তো মাল্টিভ্যারিয়েটে আজকে যেটা হবে সেটা হচ্ছে সারফেস এরিয়া, ঠিক আছে? তো সারফেস এরিয়া কি করে বার করতে হয়, দেখ এই জিনিসটা তোর অনেকটা ওই সারফেস ইন্টিগ্রাল যখন করেছিলাম ডবল ইন্টিগ্রাল সেই কনসেপ্টেই হবে, ঠিক আছে? ট্রান্সফরমেশন অফ যে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল যেটা ছিল সেই কনসেপ্ট দিয়ে কিন্তু এই অঙ্কগুলো হবে, ঠিক আছে? তার জন্য একটা ছোট্ট একটা ফর্মুলা রয়েছে সারফেস ইন্টিগ্রাল বার করার, খুবই সহজ একটা ফর্মুলা, সেটা আমরা ইউজ করবো এখানে। তো হেডিংটা হচ্ছে এরিয়া অফ দি সারফেস, এরিয়া বা সারফেস এরিয়া বলে লিখে রাখ। স্যার এই সারফেস এরিয়া মানে তো প্রথমের দিকে যে ছিল যে ওই জিনিসটাই তো, মানে ডাবল ইন্টিগ্রালের পরে ওটা তো। হ্যাঁ ওইটা ওটা, এটা ভেক্টরের ব্যাপার না কিন্তু, ঠিক আছে? এটা কিন্তু আচ্ছা স্যার। ভেক্টরের ব্যাপার না, হ্যাঁ স্যার ঠিক আছে। ঠিক আছে? তো সারফেস এরিয়া, ভলিউম এবং সারফেস এরিয়া দুটো পার্ট বাকি আছে আমাদের। সারফেস এরিয়াটা আগে দেখ, ভলিউমটা আবার পরের ক্লাসে হবে। আচ্ছা এখানে জাস্ট একটু লিখে রাখ ফর্মুলাটা। ধর আমরা একটা সারফেস নিচ্ছি, ঠিক আছে? একটা সারফেস নিচ্ছি হচ্ছে জেড ইকুয়ালস টু ফাই অফ এক্স ওয়াই বা এফ অফ এক্স ওয়াই। এখানে লিখে রাখা হচ্ছে এরিয়া অফ এ সারফেস defined by area of a surface defined by z equals to f of xy, z equals to f of xy. The function f is continuous the function f is continuous f is না, f has লিখে রাখ, partial derivatives bounded by a curve c, bounded by a curve bounded by a curve c, ঠিক আছে? তো এবার আমি সি এর একটা প্রজেকশন নেব, যেহেতু জেড ইকুয়ালস টু এফ অফ এক্স ওয়াই রয়েছে, জেড ইকুয়ালস টু এফ অফ এক্স ওয়াই, আমরা এখানে সি এর একটা প্রজেকশন নেব। কোথায়? সি এর প্রজেকশনটা নেব হচ্ছে এক্স ওয়াই প্লেনে। সি এর যে প্রজেকশনটা সেটা আমরা নেব হচ্ছে এক্স ওয়াই প্লেনে, ঠিক আছে? সেটা ধরলাম সামথিং সি ড্যাশ, সেটা ধরলাম সামথিং সি ড্যাশ। তো এখানে partially bounded by a curve c is সারফেস, সারফেসটা কিরকম হবে? এস ইকুয়ালস টু, এটা হচ্ছে ফর্মুলাটা মনে রাখবি। এই যে জেড ইকুয়ালস টু এফ অফ এক্স ওয়াই রয়েছে, আমরা সেখান থেকে ডেল জেড ডেল এক্স বার করবো, ডেল জেড ডেল ওয়াই বার করবো পরে সারফেস এরিয়ার এখানে যে ফর্মুলাটা এস ইকুয়ালস টু রুট ওভার 1 প্লাস ডেল জেড ডেল এক্স তার হোল স্কোয়ার প্লাস ডেল জেড ডেল ওয়াই তার হোল স্কোয়ার, ডেল জেড ডেল এক্স এর হোল স্কোয়ার প্লাস ডেল জেড ডেল ওয়াই তার হোল স্কোয়ার। ওকে, সঙ্গে থাকবে হচ্ছে এটার ইন্টিগ্রেশন, এটা থাকবে ডবল ইন্টিগ্রেশন ওভার আর ডিএক্স ডিওয়াই, ঠিক আছে? ডিএক্স ডিওয়াই এর রেসপেক্টে ইন্টিগ্রেশনটা হবে ডবল ইন্টিগ্রেশন ওভার আর ডিএক্স ডিওয়াই, হোয়ার আরটা কি লিখে দিচ্ছি, আর ইজ দি প্রজেকশন of the area bounded by the curve C, bounded by the curve C dash, bounded by the curve C dash, C dash টা কি না, which is the projection which is the projection of C on the xy plane, on the
xy প্লেন। ঠিক আছে, একটা প্রবলেম লিখলে জিনিসটা পুরো ক্লিয়ার হয়ে যাবে কি বলতে চাইছে। প্রথমে একটা তোর কার্ভ থাকছে, ধর একটা স্ফিয়ারের ক্ষেত্রে আমি যদি কনসিডার করি একটা স্ফিয়ার, ঠিক আছে। আচ্ছা, কোয়েশ্চেনটা একবার লিখেই নে তোরা, কোয়েশ্চেনটা লেখ, কারণ এই কোয়েশ্চেনটা আমি করাবো, ওই জন্য একদম কোয়েশ্চেন দিয়ে জিনিসটাকে বুঝিয়ে দিচ্ছে। প্রবলেমটা লেখ, এখান থেকে একটা প্রবলেম কিন্তু থাকবেই পরীক্ষাতে, ভালো করে দেখে নেই জায়গাগুলো। ফাইন্ড দি সারফেস এরিয়া, ফাইন্ড দি সারফেস এরিয়া সারফেস এরিয়া অফ দি স্ফিয়ার কত, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার, ঠিক আছে। ফাইন্ড দি সারফেস এরিয়া অফ দি স্ফিয়ার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার। ওকে, তো আমরা নর্মালি স্ফিয়ারের সারফেস এরিয়ার তো ফর্মুলা সেই ছোটবেলা থেকেই করে আসছি, ক্লাস 10-এও ছিল, সেটা হচ্ছে 4 পাই আর স্কোয়ার, 4 পাই আর স্কোয়ার, তাই তো, অর্থাৎ এখানে 4 পাই স্কোয়ার। তো সেটা আমরা এখানে প্রুফ করবো কি করে, ঠিক আছে, তখন বলতো যে মুখস্থ করতে, কিন্তু এখানে আমরা সেটা প্রুফ করবো সারফেস ইন্টিগ্রালের কনসেপ্ট দিয়ে, ঠিক আছে। তখন যদি কেউ প্রুফ জানতে চাইতো সেটা খুব সর্বনাশের ব্যাপার হয়ে যেত। এখন তোরা দেখতেই পাচ্ছিস কি সব ডেল জেড ডেল এক্স ডেল জেড ডেল ওয়াই, তারপর তোর ইয়ে লাগছে, ট্রান্সফরমেশন লাগছে, আরো কত কি পোলার ফর্ম লাগছে। তো এই সমস্ত তখন বলা সম্ভব নয়, তখন এগুলো মুখস্থ করে চালিয়েছি। এবার দেখ, তো ফাইন্ড দি সারফেস এরিয়া অফ দি স্ফিয়ার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার। তো কি করে এটা প্রুফটা করবি, এটা 4 পাই স্কোয়ার হবে যে। তো তার জন্য যে কনসেপ্টটা আমি ডেফিনেশনে বললাম পুরো সেম কনসেপ্টে করবো, সেইটা এবার পরপর স্টেপ বাই স্টেপ বুঝবি। সলিউশন লিখি, সেটা হচ্ছে দেখ, এক্স স্কোয়ার আছে তোর কাছে কি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইকুয়ালস টু স্কোয়ার। আমি কি বলেছিলাম, জেড ইকুয়ালস টু, ফার্স্ট স্টেপটা কি ছিল, জেড ইকুয়ালস টু এফ অফ এক্স ওয়াই ফর্মে নিয়ে নিতে, এফ অফ এক্স ওয়াই ফর্মে নিয়ে নিতে বলেছিলাম, জেড ইকুয়ালস টু এফ অফ এক্স ওয়াই ফর্মে নিয়ে নিতে বলেছিলাম। তাহলে সেটা কি করে করবি, দিস ইকুয়ালস টু, তাহলে জেড ইকুয়ালস টু তাহলে হয়ে যাচ্ছে প্লাস মাইনাস নিয়ে করতে পারিস, প্লাস মাইনাস রুট ওভার, একসঙ্গে যদি করি এ স্কোয়ার, আর ওয়াই যে এক্স ওয়াইটা যদি এদিকে আসে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এরকম টাইপের পেয়ে যাচ্ছিস। এটাকে ধর আমি 1 নম্বর নাম দিয়ে রাখলাম, ঠিক আছে। তো এবার আমরা এটার কি দরকার, ডেল জেড ডেল এক্স দরকার, ডেল জেড ডেল ওয়াইটা দরকার, ডেল জেড ডেল এক্স এবং ডেল জেড ডেল ওয়াইটা আমার এখানে দরকার, ঠিক আছে। তো আমরা এখানে কি নিচ্ছি, এখানে একটা প্রজেকশন নিচ্ছি, ঠিক আছে। কার প্রজেকশন নিচ্ছি, এক্স ওয়াই প্লেনের প্রজেকশন নিচ্ছি, স্ফিয়ারটার প্রজেকশন এক্স ওয়াই প্লেনে নিচ্ছি, অর্থাৎ ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে, স্ফিয়ারের প্রজেকশন অন এক্স ওয়াই প্লেন, স্ফিয়ারের প্রজেকশন নেব এক্স ওয়াই প্লেনের উপর। তো ধর এটা হচ্ছে এক্স, এখানে হচ্ছে ওয়াই, এখানে হচ্ছে জেড, ঠিক আছে। তাহলে এখানে তোর স্পিয়ারটা হচ্ছে এরকম টাইপের, এক্স ইকুয়ালস টু, এটা হচ্ছে তোর কাছে স্পিয়ারটা, তার প্রজেকশনটা তুই যদি এক্স ওয়াই প্লেনে নিস, এর প্রজেকশনটা যদি এক্স ওয়াই প্লেনে নিস, তাহলে কিরকম পাবি, একটা তোর সার্কেলই পাবি, এর প্রজেকশনটা একটা সার্কেল পাওয়া যাবে, তাই তো এরকম টাইপের ধর একটা সার্কেল কি পাবি এখানে, ঠিক আছে, এক্স ওয়াই প্লেনের উপর একটা সার্কেল পাবি। তো এটা হচ্ছে তোর কাছে সেই প্রজেকশনটা, ঠিক আছে, এক্স ওয়াই প্লেনের যে প্রজেকশনটা সেটা হচ্ছে এটা। এবং ডেফিনিশন অনুযায়ী যদি ভাবতে চাই, ডেফিনিশন অনুযায়ী এটাই কিন্তু তোর কাছে সি ড্যাশ, এটা হচ্ছে তোর কাছে সি ড্যাশ, আর এই কার্ভটা হচ্ছে তোর কাছে সি, কার্ভটা হচ্ছে তোর কাছে সি এবং এটা হচ্ছে সি ড্যাশ, ঠিক আছে। আর এটা হচ্ছে তোর কাছে জেড ইকুয়ালস টু এফ অফ এক্স ওয়াই, জেড ইকুয়ালস টু এফ অফ এক্স ওয়াই। তাহলে এই যে প্রজেকশনটা নিচ্ছিস, সেই প্রজেকশনটা তুই উপর থেকেই পেয়ে যাচ্ছিস, তোর বেশি দরকার পড়ছে না, তুই উপর থেকে পেয়ে যাচ্ছিস, মানে তুই যদি এখানে আপার হাফটা নিস, আমরা এখানে কাজটা করছি আপার হাফ নিয়ে, এবং পরে সেটাকে 2 দিয়ে গুণ করে দেবো, 2 দিয়ে গুণ করে দেবো, ঠিক আছে। তাহলে এখানটাতে লিখ, projection of the sphere, projection of the sphere, of the sphere on the xy plane, projection of the sphere on the xy plane
is the region C dash bounded by x square plus y square equals to a square। এই সার্কেলটা কি হবে? এটা তো x square plus y square, কারণ x y প্লেন নিচ্ছিস মানে z equals to 0 হয়ে গেছে। x square plus y square equals to a square, এই সার্কেলটা তুই পাবি। ঠিক আছে, এই সার্কেলটা পাওয়া যাবে। ওকে, এবার বোঝ, এটা যদি এই সার্কেলটা যদি তুই পাস, এখন তুই z equals to তুই নিয়ে নে রুট ওভার a স্কোয়ার মাইনাস ওয়াই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস পজিটিভটা নিচ্ছি। ঠিক আছে, পজিটিভটা নিচ্ছি, আপার হাফ অফ দিস স্ফিয়ার নিয়ে নিচ্ছি, কারণ আমি তারপর পরে যতগুলো লাগবে ততগুলো গুণ করে নেবো। ডবল করতে হলে দুই দুই দিয়ে গুণ করবো। আপাতত আমি কাজটা করছি কত, আপার হাফটা নিয়ে। স্যার আপার হাফ মানে কোন পোর্শনটা, সামনেরটা না পেছনের পোর্শনটা? আপার হাফ বলতে উপরের পোর্শনটাকে বোঝানো হবে। ঠিক আছে, ও পজিটিভ জেড এক্সিস বরাবর এক্স ওয়াই প্লেনে নিচ্ছিস মানে পজিটিভ জেড এক্সিস বরাবর যেটা রয়েছে সেটা হচ্ছে আপার হাফ, আর নিচেরটা হচ্ছে লোয়ার হাফ। ঠিক আছে ঠিক আছে, স্যার। তো জেড ইকুয়ালস টু এটা যদি হয়, এখান থেকে তুই ডেল জেড ডেল এক্সটা বার করতে হবে। ডেল জেড ডেল এক্স আর ডেল জেড ডেল ওয়াইটা আমাকে বল এবার। ডেল জেড ডেল এক্সটা কত, ডেল জেড ডেল ওয়াইটা কত? del z del is to 1/2 into root over a square minus y square 1/2 ইন্টু রুট ওভার a যা square আছে minus তাই a তাই। square minus হ্যাঁ হ্যাঁ ওটা into minus 2x হুম, ইন্টু মাইনাস টু এক্স, পুরোটা যদি এক্স এর রেসপেক্টে পার্সিয়াল ডেরিভেটিভ মাইনাস টু এক্স, তাহলে দিস ইকুয়ালস টু মাইনাস এক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার। আচ্ছা, রুট ওভার যদি এটাকে করি, এটাকে জেড লিখে দিতে পারি, এই যে নিচের পোর্শনটা জেড, আর একটা হচ্ছে তোর মাইনাস, এটা সেম ভাবে ধরে যদি করিস মাইনাস ওয়াই বাই জেড হয়ে যাবে। ঠিক আছে, করেও দেখাতে পারিস, না করেও তুই ডাইরেক্ট বলতে পারিস, কারণ সেম সেম প্যাটার্ন রয়েছে, এক্স ওয়াইটা একদম সিমেট্রি বরাবরই রয়েছে, তো অসুবিধা হবে না। তাহলে দেয়ার ফোর required surface equals to কত হবে না, ডবল ইন্টিগ্রেশন, আগে একটা সংখ্যা গুণ করবো, কত গুণ করবো আমি বলছি। ডবল ইন্টিগ্রেশন, তো রুট ওভার কত হবে, 1 প্লাস ডেল জেড ডেল এক্স, ডেল ফর্মুলা লিখে দিয়েছি, ডেল জেড ডেল এক্স তার হোল স্কোয়ার প্লাস ডেল জেড ডেল ওয়াই এর হোল স্কোয়ার ডিএক্স ডিওয়াই। ঠিক আছে, ডিএক্স ডিওয়াই। ওকে, ওভার কোন রিজিয়নটা, ওভার দি রিজিয়ন হচ্ছে তোর কাছে, ধর এটাকে নিয়ে নিচ্ছিস তুই আর নিয়ে নিলি সামথিং আর, ওভার দি রিজিয়ন আর। তারপরে আরটাকে অ্যাডজাস্ট করে নেবো আমরা যখন ইন্টারভেল মানে তোর ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল চেঞ্জ করবো তখন। কিন্তু এখানটা বোঝ, এখানে রয়েছে হচ্ছে তুই শুধুমাত্র পজিটিভ যা করলি তুই কিন্তু পজিটিভ কোয়াড্রেন্টে পড়লি, তুই কিন্তু পজিটিভ কোয়াড্রেন্টের আন্ডারে করলি পুরো জিনিসটাকে পজিটিভ কোয়াড্রেন্টে করলি। তো সেটাকে নিয়ে তুই যখন টোটালটা চাইবি তখন কিন্তু এই পজিটিভ কোয়াড্রেন্টটা পেছনে একবার আছে, মানে প্রত্যেকটা আটটা কোয়াড্রেন্টে একবার একবার করে রয়েছে। এখানে যে জিনিসটা আসবে সেটা কিন্তু আটটা অক্টেন্টের মধ্যে একবার একবার করে রয়েছে, তার মানে এখানে 8 গুণ হবে। ঠিক আছে, এখানে কত গুণ হবে, 8 গুণ হবে। যেমন ধর তুই যদি একটা 2D তে করতিস, তাহলে এটুকু নিয়ে যদি করতিস কাজটা একটা কোয়াড্রেন্টে করে, সেটাকে যদি টোটাল নিতে চাইছিস তখন কি হতো, একবার দুবার তিনবার চারবার, টোটাল 4 দিয়ে করতিস। কিন্তু যেহেতু এটা তোর একটা সারফেস হচ্ছে, ঠিক আছে, সারফেসটা কিরকম টাইপের হচ্ছে, সারফেসটা জেনারেট হচ্ছে এরকম টাইপের। তুই যদি এটাকে ফার্স্ট অক্টেন্টে যেটা লাগছে, দেখতে লাগছে যেটা, সেটা হচ্ছে এরকম টাইপের একটা সারফেস জেনারেট হচ্ছে। ঠিক আছে, এরকম টাইপের একটা সারফেস তোর কাছে জেনারেট হচ্ছে। এই যে সারফেসটা, সেটা স্পিয়ারের এই পোর্শনটা কেটে নিলি, ঠিক আছে, তো সেটা 8 বার রিপিট হবে, তবে গিয়ে টোটাল স্পিয়ারটা পাবি। এটা রিপিট হলে এদিকটা হাফটা কমপ্লিট হলো, আবার এদিকে রিপিট হবে দুবার, নিচেও রিপিট হবে আরো 4 বার সেম ভাবে, টোটাল 8টা রিপিটেশন আসছে। অত সে ভাবতে হবে না, কখন মোটামুটি 8 দিয়ে গুণ করবো কখন 4 দিয়ে 2 দিয়ে, এটা নিয়ে একটু প্রবলেম হয়ে যায়। আচ্ছা আমি বলবো, সেগুলো সব এক এক করে বলবো, আপাতত কর। তাহলে এটা 8 দিয়ে গুণ হলো, ঠিক আছে, তাহলে 8 দিয়ে গুণ হয়ে যাওয়ার পর এটাকে এবার নর্মাল যা ক্যালকুলেশন সেটা করতে থাক। 1 প্লাস ডেল জেড ডেল এক্স প্লাস ডেল জেড ডেল ওয়াই, ডেল জেড প্লাসটা কত, মাইনাস এক্স বাই জেড মাইনাস ওয়াই বাই জেড, এগুলো বসিয়ে দে।
তাহলে 1 প্লাস মাইনাস এক্স বাই জেড তার হোল স্কোয়ার প্লাস মাইনাস ওয়াই বাই জেড তার হোল স্কোয়ার ডিএক্স ডিওয়াই ওভার আর, ঠিক আছে, ওভার আর। তাহলে দিস ইকুয়ালস টু, ঠিক আছে, এখানে আরটাটাও তুই যদি লিখতে চাস লিখতে পারিস যে আর ইজ দি পজিটিভ কোয়াড্রেন্ট বা পজিটিভ অক্টেন্ট লিখতে পারিস, পজিটিভ অক্টেন্ট অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এস স্কোয়ার, ঠিক আছে। আর ভ্যালু গুলো বসিয়ে দেয়, তাহলে দিস ইজ ইকুয়াল টু আর ডবল ইন্টিগ্রেশন ওভার আর রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার বাই জেড স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই জেড স্কোয়ার, square plus y square plus z square y z square x square plus y square plus z square by z square, ঠিক আছে। এটা a তাহলে by z হয়ে যাবে। হ্যাঁ, তাহলে a by z হয়ে যাচ্ছে উপরে a স্কোয়ার বাই z স্কোয়ার তার রুট, তাহলে a by z dx dy, আর z এর ভ্যালুটা আরেকবার বসিয়ে দিই কারণ dx dx dy রয়েছে, আমাদের করতে সুবিধা হবে। তাহলে a বাই, আচ্ছা এটাকে তোরা বাইরেও রেখে দিতে পারিস এখানে, তাহলে 1 বাই রুট ওভার a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার dx dy হয়ে গেল। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার জাতীয় জিনিসের ক্ষেত্রে আমরা আর কস থিটা আর সাইন থিটা ধরে নেবো, তাই তো। তার এখানে লিখলে এক্স ইকুয়ালস টু আর কস থিটা ওয়াই ইকুয়ালস টু আর সাইন থিটা, এক্স ইকুয়াল টু আর কস থিটা ওয়াই ইকুয়ালস টু আর সাইন থিটা, সেটা করলে তোর কি হবে, জ্যাকোবিয়ান লাগবে এবার। তাহলে জ্যাকোবিয়ান সেটা কি না, মড অফ, আচ্ছা মডটা পড়ে নেবো, তাহলে ডেল এক্স ওয়াই বাই ডেল আর থিটা, জ্যাকোবিয়ানটা বার করবি, এটা করেছিলি, এটা আর বেরোতো সবসময় করলেই, ঠিক আছে, এই তো আর বেরোতো তো। তাহলে ডেল এক্স একবারই করবো, বাকিগুলোতে করবো না, ডেল এক্স ডেল আর ডেল এক্স ডেল থিটা ডেল ওয়াই ডেল আর ডেল ওয়াই ডেল আর ডেল ওয়াই ডেল থিটা, দিস ইজ ইকুয়াল টু কত হবে, ডিটারমিনেন্টের ভ্যালু ডেল এক্স ডেল আর করলে কত আসছে, ডেল এক্স ডেল আরটা কত আসছে, মাইনাস আর সাইন থিটা, না সরি ডেল এক্স ডেল আর তার মানে হচ্ছে কস থিটা, শুধু cos theta। তারপর হচ্ছে মাইনাস আর সাইন থিটা, নিচে ডেল ওয়াই ডেল আর করলে কত হবে, ডেল ওয়াই ডেল আর করলে হয়ে যাবে তোর শুধু সাইন থিটা, আর এটা হচ্ছে মাইনাস আর সরি প্লাস আর কস থিটা, আর কস থিটা এটাকে ব্রেক কর, ব্রেক করলে তুই পেয়ে যাচ্ছিস হচ্ছে আর কমন চলে যাচ্ছে কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা পেয়ে যাবি ব্রেক করলেই, ফলে এখানে একটা আর প্লাস সাইন স্কোয়ার থিটা পেয়ে যাবি, দ্যাট ইজ ইকুয়ালস টু আর পেয়ে যাবে, এবং আরটা অলওয়েজ পজিটিভ এক্সেপ্ট অ্যাট অরিজিন, আরটা কিন্তু অলওয়েজ পজিটিভ এক্সেপ্ট অ্যাট অরিজিন, এটা মেনটেন দি সেম সাইন মেনটেন করছে, ঠিক আছে, সেম সাইন কিন্তু মেনটেন করে যাচ্ছে, সেম পজিটিভ সাইনই মেনটেন করে যাচ্ছে। তাহলে আমরা একটা রিজিয়ন এবার কনসিডার করবো, তাহলে আরটা আর ড্যাশে ট্রান্সফর্ম হবে, তাহলে দি রিজিয়ন আর ট্রান্সফর্ম to the region r dash, transform to the region r dash is equals to 0 থেকে তোর দেখ যেহেতু তোর পজিটিভ কোয়াড্রেন্টে নিচ্ছিস, ঠিক আছে, পজিটিভ কোয়াড্রেন্টে তুই যদি ভাবিস জিনিসটাকে, তাহলে নর্মাল এক্স ওয়াই প্লেনের ক্ষেত্রে যদি ভাবিস তাহলে এইটুখানি নিচ্ছিস, এইটুখানি, ঠিক আছে, পজিটিভ কোয়াড্রেন্টে যদি করিস তো তিনটেই প্লাস এখানে, তো এখানে এটা এক্স ওয়াই প্লেনের ক্ষেত্রে আমি যদি
জিনিসটাকে একবার কনসিডার করে নিই, তো সেটা হয়ে যাবে 0 থেকে a পর্যন্ত, আর থিটার ভ্যালুটা হচ্ছে আর 0 থিটাটা থেকে 0 থেকে পাই বাই π/2 পর্যন্ত। তাই একবার ঘুরলেই একটা কোঅর্ডিনেট π/2 আসছে। তাহলে এখানে লিখে 0 থেকে a, আর 0 থেকে a, আর a থেকে 0 থেকে π/2, কমা দিয়ে লিখে রাখ 0 থেকে π/2, ঠিক আছে। অর্থাৎ এর এক্স এর ভ্যালুটা হচ্ছে মানে আর এর ভ্যালুটা 0 থেকে a, থিটার ভ্যালুটা 0 থেকে π/2। ওকে, তো এবার লেখ সারফেস এরিয়া ইকুয়ালস টু কত হবে, সারফেস এরিয়াটা হয়ে যাচ্ছে ইকুয়ালস টু 8 ডবল ইন্টিগ্রেশন ওভার r ড্যাশ, সঙ্গে কি থাকছে 8a থাকছে এখানে, ডবল ইন্টিগ্রেশন ওভার r ড্যাশ। এবার তোর এখানটা যেটা ছিল সেটা হচ্ছে 1/a² - x², তাহলে কত হচ্ছে 1/√a² - r² হয়ে যাবে, x² + y² যেটা ছিল এখানে সেটা নিয়ে r² হয়ে যাবে। সঙ্গে থাকবে কি জ্যাকোবিয়ান থাকবে, জ্যাকোবিয়ান হচ্ছে মড অফ ডেল এক্স ওয়াই ডেল আর থিটা ডি থিটা থাকবে, ঠিক আছে, ডেল আর থিটা, সঙ্গে কি থাকবে ডি থিটা ডি আর থাকবে, ডি থিটা ডি আর। তাহলে 8a ডবল ইন্টিগ্রেশন ওভার r ড্যাশ, তাহলে 1/√a² - r²। এখানে দেখ এটার ভ্যালু তো আর পেয়েছিস, আর মড আর সেটা আরই থাকবে, কোনো মড লেখার দরকার নেই। আর ডি আর ডি থিটা বা ডি থিটা ডি আর যা কিছু লিখতে পারিস। এবার আমাদের ইন্টিগ্রেশন করতে হবে এটাকে। ইন্টিগ্রেশন করার সময় 8a থিটার ইন্টিগ্রেশন যদি তুই পরে করিস তাহলে 0 থেকে π/2 এখানে রাখ, আর এর ইন্টিগ্রেশন যদি আগে করিস তাহলে এখানে হচ্ছে তোর আর ইকুয়ালস টু কোনো 0। এফেক্ট ফেলবে না তো, আলাদা করে দিন না। ও হ্যাঁ, যদিও তোর এখানে থিটাটা নেই আর দুটোই কনস্ট্যান্ট লিমিট, তাহলে অসুবিধা হবে না। তাহলে 0 থেকে π/2 ডি থিটা ইন্টু 0 থেকে আর ইকুয়ালস টু 0 থেকে a r/√a² - r² dr, ঠিক আছে। তো এখানে একটা 2 লাগবে, 2 নিলে আমরা অ্যাডজাস্ট করতে পারবো। তাহলে এখানে তুই পেয়ে যাচ্ছিস হচ্ছে 8a ইন্টু কত হচ্ছে তোর থিটা 0 থেকে π/2, 0 থেকে π/2 ইন্টু এখানে তুই একটা মাইনাস হাফ কনসিডার করছিস, মাইনাস হাফ কনসিডার করে আর ইকুয়ালস টু 0 থেকে a, তাহলে উপরে চলে আসবে হচ্ছে 2 মানে ডি অফ a² - r² চলে আসছে। এই যে -2 নিয়ে a² - r² ডি পাচ্ছিস √a² - r²। এবার বল কত হবে, কত আসছে বল। 4π² হয়ে গেছে। -4a π/2, আর এখানে কত পাচ্ছিস, এখানটা আসছে কত -a² - r², তাই তো। এখানে তুই পাচ্ছিস হচ্ছে মানে a তো 2 স্কোয়ার, ইন্টু √1, হ্যাঁ 2 × √a² - কারণ আপনি r²। হাফটাতে অ্যাডজাস্ট করে নিয়েছেন, তাহলে 2 হবে, 2 হবে তো। ঠিক আছে, ঠিক মাইনাস আছে স্যার, হাফটা লিখিনি তো। হাফটা আপনি কেটে দিয়েছেন তো, এই তো 2 ও আছে। এইটার সঙ্গে কেটে দিয়েছি, হ্যাঁ এইটার সঙ্গে কেটে দিয়েছি, ঠিক আছে। কত কত হবে 0 থেকে a পর্যন্ত, তাহলে আবার এটাও কেটে যাচ্ছে 2, তার মানে হচ্ছে -2a পাই, আর এখান থেকে তুই পাচ্ছিস হচ্ছে আচ্ছা 4a পাই করে দিই, 4a পাই। এখান থেকে a যদি বসা সেই বসিয়ে দিলে 0, আর 0 বসিয়ে দিলে হচ্ছে a, ঠিক আছে। তাহলে মাইনাসে মাইনাসে প্লাসে হয়ে যাচ্ছে 4πa², ঠিক আছে। এটা হচ্ছে অ্যান্সার, তাহলে বোঝা গেছে, ঠিক আছে। এবার স্যার 8 গুণ 4 গুণের কথাটা বলুন। হ্যাঁ স্যার। ভলিউমে অনেক সময় আপনি 8 দিয়ে করেছেন, কখনো 4 দিয়ে করেছেন। এটা অঙ্ক না করলে বলা যাবে না, এটা তোর বিভিন্ন অঙ্কের ক্ষেত্রে বিভিন্ন রকম ভাবে হবে, ঠিক আছে। এটা কখন 8 গুণ হবে আর কখন 4 গুণ হবে, অ্যাকচুয়ালি তোর ব্যাপারটা ধর, তোর কাছে আমি একটা যদি বলি একটা কোণের যদি প্রবলেম নিই, একটা কোণের প্রবলেম নিই, ঠিক আছে। এটা কোণ ধর রয়েছে, এটা হচ্ছে ধর এদিকে রয়েছে তোর কাছে এক্স অ্যাক্সিস, এক্সটাকে ওদিকে দিলাম আর জেডটা ধরে, আচ্ছা ওয়াইটাকে নিচে দিচ্ছি আর জেডটাকে ধর উপরে দিচ্ছি। এবার ধর কোণটা রয়েছে এক্স অ্যাক্সিস বরাবর, ভালো করে বোঝ, কোণটা ধর এক্স অ্যাক্সিস বরাবর রয়েছে, এটা ধর কোণটা রয়েছে, আর একটা তোর সিলিন্ডার দিয়ে কাট করা হচ্ছে,
একটা তো সিলিন্ডার দিয়ে সেটাকে আমরা কাট করছি। তো সেই অবস্থায় দুটো পোর্শন পাচ্ছি। কাট করার সময় এখানে একটা কেটে যাবে, এখানে একটা কেটে যাচ্ছে, ঠিক আছে, ওইদিকেও থাকবে, ব্যাপারটা এরকমই ভাবে। তো আমরা এখান থেকে দেখে বুঝতে হবে কটা পার্ট তৈরি হচ্ছে। এখানে তো নিশ্চয়ই 8টা পার্ট তৈরি হয়নি, ঠিক আছে। এখানে কটা পোর্শন তৈরি হচ্ছে সেটা ভেবে নিয়ে আমাদের ওখানে গুণ করতে হবে। যেমন এখানে যদি কাটিস, এখানে কাটলে কটা পোর্শন তৈরি হচ্ছে, দুটো পোর্শন তৈরি হচ্ছে, একটা উপরে একটা নিচে। তুই যদি একটা রেসপেক্টে করিস তাহলে অপরটাকে তুই মানে 2 দিয়ে গুণ করে দিলে তুই দুটো ইন্টিগ্রেশন পেয়ে যাবি। তাহলে এখানে 2 দিয়ে গুণ করতে হবে, এখানে কত দিয়ে গুণ করতে হবে, 2 দিয়ে। তো অনেক এবার সময় বলে না পেছনের দিকে পার্ট আছে, পেছনের দিকটা, এটা তো আমরা সামনের দিকটা বুঝতে পারি। হ্যাঁ, পেছনের দিক না মানে কি? সামনের দিক না, এটা সামনে পেছনে মিলিয়ে এটা, কারণ তোর এটা হচ্ছে তোর নিচের পোর্শনটা একটা, উপরের পোর্শনটা একটা, ঠিক আছে। ধর তুই এইটুকুনি পোর্শনের জন্য যদি করিস, এইটুকুনি পোর্শনের জন্য, তো সেই পোর্শনটাই উপরে রিপিট হয়েছে, তাহলে এখানে দুটো পার্ট হলো, ঠিক আছে। এবার ধর 4 দিয়ে কখন গুণ করতে হবে, 4 দিয়েও গুণ করা হয় অনেক সময়। এবার 4 দিয়ে কখন গুণ করতে হবে, 4 দিয়ে গুণ করতে হবে, যেমন ধর তোকে এরকম টাইপের একটা দিচ্ছে, ধর তোকে ধর দিল সামথিং একটা, ধর এই কোণটাই তোকে দিচ্ছে, এই কোণটাই দিল, কিন্তু একটা প্লেন, এই কোণটা দিচ্ছে। এবার কোণটা বলছে একটা প্লেন দিয়ে কাট করা হয়েছে, সামথিং একটা প্লেন দিয়ে। তো প্লেন দিয়ে যখন কাট করো, তার প্রজেকশনটা যখন নিচে নেব, তার প্রজেকশনটা যখন নিচে পড়বে, তখন তো একটা তো সার্কেল আকারে পড়বে, তার সার্কেল আকারে পড়বে। সেই সার্কেলের রেসপেক্টে যদি আমরা শুধুমাত্র পজিটিভ কোয়াড্রেন্টটা কনসিডার করি, পজিটিভ কোয়াড্রেন্টটা কনসিডার করি, কিন্তু এই কোণটা তো টোটাল 4টে কোয়াড্রেন্টে মিলিয়ে রয়েছে, 8টা কোয়াড্রেন্টে নেই। উপরের দিকে যেহেতু রয়েছে শুধুমাত্র, তাহলে 8টা কোয়াড্রেন্টে নেই, বাট 4টে কোয়াড্রেন্টে মিলিয়ে রয়েছে, তখন 4 দিয়ে গুণ করতে হবে। এদিকে কোশ্চেন যদি শুধুমাত্র কনসিডার করি, অর্থাৎ 0 থেকে a আর 0 থেকে π/2 কনসিডার করি, তখন কিন্তু সেক্ষেত্রে 4 দিয়ে গুণ হবে, ঠিক আছে, জিনিসটা 4 দিয়ে গুণ হবে, ঠিক আছে। আর আগের পোর্শনটা করার সময় তো কি কত দিয়ে গুণ করতে হচ্ছে, 2 দিয়ে। আর 8 দিয়ে কখন গুণ হবে, তখন তো বললাম যখন টোটালটার মধ্যে ডিস্ট্রিবিউটেড থাকবে, টোটালটার মধ্যে যখন ডিস্ট্রিবিউটেড থাকবে। যদি এখন একটা ডবল কোণ নিয়ে নিই, যদিও কোণ দেবে না, যদি বাই চান্স এরকম থাকতো, কোণটা ডবল কোণ, সেক্ষেত্রে কি হতো, তখন সেটাকে আমি 8 দিয়ে গুণ করতাম। উপরে হচ্ছে 4টে পার্ট রয়েছে, নিচেও 4টে পার্ট রয়েছে, ঠিক আছে। মোটামুটি এই কনসেপ্ট অনুযায়ী হবে। এবার কিছুটা এদিক ওদিক হয় অনেক সময়, সেগুলো আমি আস্তে আস্তে বলছি একটা অঙ্ক নিয়ে নিয়ে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট দেখ। এবার যে আমি একটা অঙ্ক করছি যেখানে 8 দিয়ে গুণ করতে হবে না, স্পিয়ারেরই প্রবলেম, কিন্তু 8 দিয়ে গুণ করার দরকার নেই। স্পিয়ারের প্রবলেম, বাট 8 দিয়ে গুণ করার দরকার নেই। যেমন ধর কোয়েশ্চেনটা হচ্ছে এরকম, ফাইন্ড, যদি আমি একটু বাউন্ডারি দিয়ে দিই, আগেরটা বাউন্ডারি ছিল না, ফলে 8 দিয়ে টোটালটা করতে হয়েছিল। ফাইন্ড দি এরিয়া find the area of the surface bounded by um, x square z equals to z plus x square plus y square, z আছে, ঠিক আছে, এটা স্পিয়ার না, তার মানে z plus x square plus y square minus 1 equals to 0। যেখানে 0 less equals to x less equal to 1 আর 0 less equal to y less equals to 1, সেখানে একটা বাউন্ডারি দেওয়া আছে, 0 থেকে 1 এর মধ্যে বাউন্ডারি দেওয়া আছে, 0 থেকে 1 এর মধ্যে, ঠিক আছে। তো সেক্ষেত্রে কি করে আমরা করব জিনিসটাকে, দেখ আগের মতোই হবে, শুধু জাস্ট একটা মাল্টিপ্লিকেশনটা চেঞ্জ হবে। কত দিয়ে গুণ করতে হয় দেখি। তো আমাদের কাছে রয়েছে জেড ইকুয়ালস টু এক্স, মানে জেড প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 1 ইকুয়ালস টু 0। তাহলে দিস ইমপ্লাইজ জেড ইকুয়ালস টু 1 মাইনাস এক্স 1, হ্যাঁ 1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এরকম টাইপের পাচ্ছি। ফলে সেখান থেকে তুই
ডেল জেড ডেল এক্স বার করতে পারবি, ডেল জেড ডেল ওয়াই বার করতে পারবি। আর প্রজেকশনটা যদি আমি এক্স ওয়াই প্লেনের উপর নিয়ে নিই তখন কি হবে, তখন শুধুমাত্র এক্স ওয়াই প্লেনে নিচ্ছি মানে জেডটা জিরো, জেডটা জিরো মানে এইটুকুনি জিরো, এইটুকুনি জিরো মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু ওয়ান, এইটা হবে প্রজেকশন, এক্স ওয়াই প্লেনের প্রজেকশন। ঠিক আছে, এই সার্কেলটা পাবো। তাহলে জেড ইকুয়ালস টু ওয়ান মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে এখান থেকে তুই পাচ্ছিস ডেল জেড ডেল এক্স বার কর, ডেল জেড ডেল এক্স করলে কত হবে, মাইনাস টু এক্স ওয়াই আছে জাস্ট। এবার ডেল জেড ডেল ওয়াই বার করলে কত হচ্ছে, ডেল জেড ডেল ওয়াই ইজ ইকুয়ালস টু মাইনাস টু ওয়াই হয়ে যাচ্ছে। তাহলে দেয়ার ফোর, বা নর্মাল লিখে রাখ, দি প্রজেকশন of the surface on xy plane, projection of the surface on xy plane, সেটা কিরকম হবে না, z equals to 0 পুট কর। ঠিক আছে, আমি ব্র্যাকেটে লিখে রাখছি তাদের বোঝার সুবিধার্থে, পুটিং z equals to 0, তুই কি পাচ্ছিস সেটা, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 1 পাওয়া যাচ্ছে। ঠিক আছে, এই সার্কেলটা পাওয়া যাচ্ছে। তাহলে দেওয়ার ফোর required surface area, এটা কিরকম হবে দেখ, যেহেতু তোর এখানে 0 থেকে 1 এর মধ্যে বলেছে এক্স আর ওয়াইটা, এক্স আর ওয়াইটা কি বলেছে কোথায় দেখ, এক্সটা হচ্ছে 0 থেকে 1, ওয়াইটাও 0 থেকে 1, অর্থাৎ দুটোই পজিটিভ বলে দিয়েছে, দুটোই বলে দিয়েছে হচ্ছে পজিটিভ। তার মানে এখানে কিছু দিয়ে গুণ করারই প্রয়োজন নেই, দুটোই পজিটিভ মানে দুটোই তোর 0 থেকে 1 এর মধ্যে রয়েছে, অর্থাৎ শুধুমাত্র একটা পোর্শনে পড়েছে। যদি তোর যেটা হয় অনলি এইটুকুনি পোর্শন, যদি এক্স ওয়াই জেড এর ক্ষেত্রে বলি, টোটাল যে সার্কেলটা সেটা চাইছে না, 0 থেকে 1, 0 থেকে 1 এরকম, ফলে অনলি এই পোর্শনটাতে, এই পোর্শনটা যদি কাজ করতে হয় সেক্ষেত্রে আমাদের কোনো কিছু গুণ করারই দরকার নেই, 4 2 8 কিছুই গুণ করতে হবে না, নর্মাল সেটুকুনি বার করলেই হয়ে যাবে। ঠিক আছে, এইটুকুনি সার্ফেস বার করলেই হবে। তাহলে ডবল ইন্টিগ্রেশন ওভার আর রুট ওভার, ফর্মুলাটা কি, 1 প্লাস ডেল জেড ডেল এক্স এর হোল স্কোয়ার প্লাস ডেল জেড ডেল ওয়াই এর হোল স্কোয়ার dx dy, তাই তো। তাহলে দিস ইকুয়ালস টু ডবল ইন্টিগ্রেশন ওভার আর, কি আছে এখানে, ডেল জেড ডেল ওয়াই ডেল জেড ডেল এক্সটা রয়েছে, তাই তো। তাহলে তুই একটা হচ্ছে ওয়াই এর রেঞ্জ, একটা হচ্ছে আর এর রেঞ্জ। আচ্ছা, আরই লিখি আপাতত, আগে ভ্যালুগুলো বসিয়ে নি। 1 প্লাস এটা কত ছিল, মাইনাস টু এক্স তার হোল স্কোয়ার প্লাস মাইনাস টু ওয়াই তার হোল স্কোয়ার ডিএক্স ডিওয়াই। তাহলে পাচ্ছিস হচ্ছে ডবল ইন্টিগ্রেশন ওভার আর রুট ওভার 1 প্লাস 4 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিএক্স ডিওয়াই পাওয়া যাচ্ছে। এখন আরটা কি, আর রিজিয়নটা হচ্ছে হিয়ার, আর রিজিয়নটা কত, আর রিজিয়নটা হচ্ছে তার মানে তোর এক্স, সেই সমস্ত এক্স ওয়াই, কোন এক্স ওয়াই গুলো না, যেগুলোর জন্য তোর এক্সটা হচ্ছে 0 থেকে 1 এর মধ্যে, 0 লেস ইকুয়ালস টু এক্স লেস ইকুয়ালস টু 1 and 0 less equals to y less equal to 1। ঠিক আছে, এরকম। আর এটা কিন্তু একটা সার্কেলের রিজিয়ন, তুই চাইলে এখানে এটাও অ্যাড করতে পারিস যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারটা কত হবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারটা হয়ে যাবে তোর 1। ঠিক আছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু মানে লেস ইকুয়াল টু 1, 0 থেকে 1 এর মধ্যে তুই বলতে পারিস, সেটাও বললে হবে। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লেস ইকুয়ালস টু হচ্ছে 1, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লেস ইকুয়াল টু 1। ওকে, তো এই যে পোর্শনটা হলো সেটার মধ্যে আমাদের ইন্টিগ্রেশনটা করতে হবে। এখন এরকম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার থাকলে আমরা যেটা করি সেটা হচ্ছে আর কস থিটা আর সাইন থিটা ধরে নিই, তো সেটা কর, সেখানে আমরা ডিটেলস ক্যালকুলেশন করবো না, অনলি জ্যাকোবিয়ানটা ডাইরেক্ট লিখে দেবো আর। তাহলে এখানে লিখে রাখলে আর ইকুয়ালস টু হচ্ছে, আর না মানে এক্স ইকুয়ালস টু হচ্ছে আর কস থিটা, ওয়াই ইকুয়ালস টু আর সাইন থিটা, এক্স ইকুয়ালস টু আর কস থিটা, ওয়াই ইকুয়ালস টু আর সাইন থিটা। তাহলে এখান থেকে তুই জ্যাকোবিয়ান যেটা পাবি, জ্যাকোবিয়ানটা ডাইরেক্ট লিখে দিচ্ছি কারণ আগের অঙ্কটা বার করেছি, জ্যাকোবিয়ান ইজ ইকুয়ালস টু
তোর ডেল এক্স ওয়াই বাই ডেল আর থিটা সেটা ইজ ইকুয়ালস টু হবে হচ্ছে আর হুইচ ইজ গ্রেটার দ্যান 0 এক্সেপ্ট অ্যাট অরিজিন তাহলে এখানে কিন্তু সেম সাইন মেনটেন হচ্ছে, পজিটিভ সাইন মেনটেন হচ্ছে এখানে আরটা যেহেতু পজিটিভ। তাহলে দেয়ারফোর তাহলে ইন্টিগ্রেশনটা কি হবে? দেয়ারফোর ইন্টিগ্রেশন ইকুয়ালস টু ইন্টিগ্রেশনটা কি পাচ্ছিস না, ডবল ইন্টিগ্রেশন ওভার আর ড্যাশটা কত এখানে পাশে লেখ, উপরে লিখে দে বা সাইডে লিখ। আর ড্যাশটা হচ্ছে যেহেতু ওইটুকুনি ফার্স্ট কোয়াড্রেন্টের মধ্যে কাজ হচ্ছে, তাহলে 0 থেকে π/2 মানে আগের অঙ্কটার মতো, ঠিক আছে? 0 থেকে 1 হবে না? ও এই 1 হবে, হ্যাঁ 1 হবে। কোথাও লিখিনি তো আর, না ঠিকই আছে। আচ্ছা, রুট ওভার কত হবে তাহলে 1 + 4 × x² + y² তার মানে 4r² সঙ্গে dx dθ, অর্থাৎ এখানে জ্যাকোবিয়ান চলে আসবে, জ্যাকোবিয়ান মড অফ ডেল এক্স ওয়াই ডেল আর থিটা ডি থিটা। তাহলে দিস ইকুয়ালস টু, এবার ইন্টিগ্রেশন করলে যা হবে সেই অ্যান্সার করে ফেল। ডবল ইন্টিগ্রেশন এখানে তুই আর ইকুয়ালস টু বা থিটা ইকুয়ালস টু লিখতে পারিস, থিটা ইকুয়ালস টু 0 থেকে π/2 সঙ্গে ডি থিটা, কোনো অসুবিধা নেই। আর কারণ এখানে সব কনস্ট্যান্ট লিমিট আছে, 0 থেকে 1, 0 থেকে π/2, আর ইকুয়ালস টু 0 থেকে 1 √1 + 4r², আর কনস্ট্যান্ট লিমিট টুগেদার উইথ, এখানে কোনো থিটা ফিটা ভিতরে নেই, ফলে কোনো অসুবিধাই হবে না। করে ফেলে, এটাকে ইন্টিগ্রেশন করে যা হবে সেটাই অ্যান্সার। ইন্টিগ্রেশন করলে যেটা হবে সেটাই অ্যান্সার। এখানে কি হচ্ছে 1 + 4r², তুই যদি চাইলে এখানে 4 বাইরে বার করে নে, 1/2 বেরিয়ে গেল। 4 বেরোচ্ছে মানে হচ্ছে 2 হয়ে বেরোচ্ছে, ঠিক আছে? 4টা কত হয়ে বেরোচ্ছে? 2 হয়ে। তাহলে আর ইকুয়ালস টু 0 থেকে 1 রুট ওভার কত আসছে? 1/2, মানে 1/2 এর হোল স্কোয়ার প্লাস r², এরকম টাইপের একটা জিনিস এসে যাচ্ছে। এটা তো ফর্মুলায় পড়ে যাচ্ছে এটা আর মিস করছে মনে হয় না, হ্যাঁ এটা আর মিস যাচ্ছে মনে হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জ্যাকোবিয়ানের আরটা। জ্যাকোবিয়ানের আরটা লিখতে হয়নি তারা। আচ্ছা, তাহলে তো এইভাবে করার দরকার নেই, এভাবে না করলেও চলবে, হ্যাঁ স্যার, এটাই সহজেই। হয়ে যাবে 1/, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ সহজে হয়ে যাবে। তাহলে কত হচ্ছে? √1 + 4r² আছে, তার মানে এটা হচ্ছে পাওয়ারটা 3/2, মানে হাফ পাওয়ার 1 + 4r² হোল টু দি পাওয়ার হাফ। এবার এখানে 4r² ডেরিভেটিভ করলে কত হবে? 8 দরকার একটা তোকে, তাহলে 1/8 করে নে। 1/8 করলে তাহলে d অফ 1 + 4r² পেয়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে এসে গেল হচ্ছে 1/8 × π/2, এখান থেকে 1/8 × π/2 ইন্টু এখান থেকে পাচ্ছিস হচ্ছে 2/3 1 + 4r² হোল টু দি পাওয়ার 3/2। এই 3/2টা নিচে আসতো যেটা, সেটাই 2/3 হয়ে এখানে চলে গেছে, ঠিক আছে? তাহলে 0 থেকে 1 করে ফেল, 1 বসা, 0 বসালে কত হচ্ছে আর 1 বসালে কত হচ্ছে? এখানে 2 2 কেটে গেল, π/24 ইন্টু দেখি এখানে কত, 3/1 বসাচ্ছিস, 1 বসালে হচ্ছে 5 টু দি পাওয়ার 3/2, 5 টু দি পাওয়ার 3/2, 5 to the power 3/2 plus 1 to the power 3 by minus 1 to the power 3/2 minus 1 to the power 3/2, তাহলে কত হচ্ছে? π/24 ইন্টু এখানে হচ্ছে 5√5 -1, এরকম টাইপের একটা অ্যান্সার বেরোচ্ছে। খুব একটা ভালো অ্যান্সার নয়, কাটাকুটি আর কিছু হবে না, তাই তো? হ্যাঁ স্যার। তো যেহেতু সারফেস এরিয়া তাহলে স্কোয়ার ইউনিটও লিখতে পারিস, বর্গ একক যেটা লিখছিস সারফেস এরিয়াতে সেটা লিখে দিতে পারিস প্রত্যেকটা অঙ্কেই, ঠিক আছে? ভলিউম হলে কিউবিক ইউনিট, আর স্কোয়ার হলে মানে সারফেস হলে স্কোয়ার ইউনিট লিখে দিবি লাস্টে, ঠিক আছে? বোঝা গেছে অঙ্কটা? তাহলে একটা দেখলি 8 গুণ হ্যাঁ করতে স্যার। হবে কখন, একটা দেখলি কখন গুণ করতেই হবে না। এবার আস্তে আস্তে দেখি কখন 2 গুণ করতে হবে, কখন 4 গুণ করতে হবে, সেরকম অঙ্ক দেখাচ্ছি, ঠিক আছে? চ্যাপ্টার শেষে কনসেপ্ট মোটামুটি সব ক্লিয়ার হয়ে যাবে, অসুবিধা হবে না। দেখ, নেক্সট চেঞ্জ করলাম, পরের প্রবলেম দেখ। আচ্ছা, এবার যে প্রবলেমটাতে আমরা আসছি দেখি, প্রথমে 8, তারপর কিছু গুণ করতে হলো না, এবার একটা আস্তে আস্তে সোজা থেকে কঠিনের দিকে যাচ্ছে। প্রথমেই
বেশি কঠিন অঙ্ক নিলে তোদের অসুবিধা হয়ে যাবে, ঠিক আছে? এবার দেখ, এবার যে অঙ্কটা লিখবি সেটা হচ্ছে দাঁড়া, আচ্ছা কোয়েশ্চেনটা লেখ। ফাইন্ড the area of the surface, the area of the surface, area of the surface of the cylinder, of the cylinder x square plus y square equals to 4 square, x square plus y square equal to 4 square above the xy plane, above the xy plane, above the xy plane, and bounded by the plane, and bounded by the plane, by the planes, like by the planes, by the planes y equals to 0 অর্থাৎ xy প্লেন মানে সরি xz প্লেন, z ইকুয়ালস টু a, আর একটা হচ্ছে y ইকুয়ালস টু z, এই তিনটে প্লেন দিয়ে বাউন্ডেড, তার মধ্যে আমাদের সারফেস এরিয়াটা বার করতে হবে, এটা হচ্ছে প্রবলেম, ঠিক আছে? আচ্ছা দেখ, ছবিটা না বুঝলে করতে পারবি না, ছবিটাকে বুঝতে হবে। এটা এখানে একটা সিলিন্ডার রয়েছে, সিলিন্ডারটা কিরকম, সিলিন্ডারটা রয়েছে হচ্ছে তোর কাছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 4 স্কোয়ার, অর্থাৎ 2a রেডিয়াসের একটা সিলিন্ডার, 2a রেডিয়াসের একটা সিলিন্ডার তোর কাছে দিয়েছে, 2a রেডিয়াসের সিলিন্ডার। দেখ, অর্থাৎ সিলিন্ডারটা এরকম টাইপের থাকবে, এবং যেহেতু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4 স্কোয়ার, তার মানে 2a হোল স্কোয়ার, অর্থাৎ রেডিয়াসটা থাকবে 2a, অর্থাৎ যতটা রেডিয়াস ততটা হচ্ছে 2a, 2a, 2a এরকম টাইপের, এই হচ্ছে সিলিন্ডারটা হবে, ঠিক আছে? আমি রাফলি আছি, তারপরে ঠিকঠাক করে দিচ্ছি, এরকম টাইপের সিলিন্ডারটা তৈরি হবে। এবার সিলিন্ডারটা যেহেতু ইনফিনিটি পর্যন্ত এদিকে চলবে, সিলিন্ডার তো বলছি কোনো জেড তো বাউন্ডারি নেই এখন, এরকম ইনফিনিটি পর্যন্ত চলবে, এরকম একটা ব্যাপার। তাহলে ঠিক করে আঁকি একবার, ঠিক আছে? একটা হচ্ছে জেড ইকুয়ালস টু মানে ওয়াই ইকুয়ালস টু 0 প্লেন, আর জেড ইকুয়ালস টু এ প্লেন। তাহলে ওয়াই ইকুয়ালস টু 0 প্লেনটা এরকম টাইপের একটা থাকবে, এক্স প্লেন যেটা, ঠিক আছে? এবার সিলিন্ডারটা কিরকম ভাবে যাবে, সিলিন্ডারটা যাবে হচ্ছে এইরকম, এটা ইনফাইনাইট ধর একটা সিলিন্ডার, এরকম সিলিন্ডারটা হলো। এবার সিলিন্ডারটা হওয়ার পর সেখানে একটা আমাদের ওয়াই ইকুয়ালস টু জেড প্লেন লাগবে, ওয়াই ইকুয়ালস টু জেড। তুই যদি ধরিস এই জায়গাটা, তুই যদি দেখিস সেখানে তোর এক্স, এখানে হচ্ছে ওয়াই অ্যাক্সিস, এখানে হচ্ছে জেড অ্যাক্সিস, এরকম ভাবে যদি থাকে, তাহলে এটা হচ্ছে তোর কাছে ওয়াই ইকুয়ালস টু 0 প্লেন। ওয়াই ইকুয়ালস টু 0 প্লেন কোনটা, সেটা হচ্ছে এই প্লেনটা। এবার ওয়াই ইকুয়ালস আর জেড ইকুয়ালস টু এ প্লেন কোনটা, এটা ধর তোর কাছে জেড ইকুয়ালস টু এ প্লেন, ঠিক আছে? দাগ টেনে করছি কারণ আমি যদি এরকম ভাবে যদি বোঝাই তাহলে অসুবিধা হবে একটুখানি। এটা হচ্ছে অ্যাকচুয়ালি প্লেনটা, কিন্তু এটা হচ্ছে জেড, সেটা কেটেছে কোথায় এইরকম ভাবে। থ্রি ডি জিনিস টু তে নিয়ে আসা খুব ঝামেলা, প্রজেকশন ভেবে এরকম টাইপের। এটা হচ্ছে তোর কাছে জেড ইকুয়ালস টু এ প্লেন। আরেকটা প্লেন লাগবে, সেটা হচ্ছে ওয়াই ইকুয়ালস টু জেড, অর্থাৎ এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে জেড অ্যাক্সিস। ওয়াই ইকুয়ালস টু জেড মানে এরকম টাইপের একটা কোনাকুনি লাইন যাবে, এরকম টাইপের একটা কোনাকুনি লাইন যাবে, ঠিক আছে? এটা হচ্ছে জেড ইকুয়ালস টু এ, অন্য কালি দিয়ে করি তাহলে বুঝতে পারবি। আরেকটা কি আছে, ওয়াই ইকুয়ালস টু জেড, ঠিক আছে? তার মানে সেটা এরকম ভাবে ধর গেল, এরকম টাইপের একটা গেছে সামথিং।
তো গিয়ে যে কভার করেছে যে এরিয়াটা ভিতরে, এই এরিয়াটা, এই সারফেস এরিয়াটা, এখানকার যে সারফেস এরিয়া সেটা y ইকুয়ালস টু 0, যে y ইকুয়ালস টু z, এবং তোর z ইকুয়ালস টু এই উপরের প্লেনটা। ঠিক আছে, রাফলি এরকম ভাবে আঁকতে হবে, এছাড়া আর কিছু উপায় নেই। এর চেয়ে ভালো আর করা সম্ভব না, কেননা এরিয়াটা একটু জটিল আঁকা আছে, ছুরির মধ্যে আনতে গেলে এর চেয়ে ভালো আর বোঝানো যাবে না। এই হচ্ছে ব্যাপার। দেখেছিস ছবিটা সবাই? স্যার স্যার বল। এক্সামে কি ড্রয়িং গুলো ম্যান্ডেটরি? নিজের জন্যই ম্যান্ডেটরি না, এক্সামের, যদি এক্সামে সব ছবিতে আঁকতে হবে না, কিছু কিছু কার্ভ এমন দিয়ে দিতে পারে সেগুলোতে আঁকতেও পারবি না। ঠিক আছে, তাও যতটা সম্ভব এঁকে করবি। আমি তো এঁকে এঁকে দেখাচ্ছি, ঠিক আছে, তোরা এঁকে এঁকে করবি, যেটুকুনি আঁকছি মোটামুটি ওগুলোই আঁকবি, তাতেই এনাফ। ঠিক আছে, আচ্ছা স্যার, ঠিক আছে। কারণ এই ছবিটা, এটা যদি ছবিটা না আঁকতাম, তোরা আমি যে রেঞ্জটা নেবো, রেঞ্জটা বুঝতে পারবি না, রেঞ্জটা নিজের সুবিধার্থেই হ্যাঁ ছবিটা আঁক। এবার তোর রেঞ্জটা খুব সহজেই বলতে পারবি, আমি লাস্টের দিকে যখন ইন্টিগ্রেশন করবো তখন এই রেঞ্জটা তুই এই ছবি দেখেই বলে দিতে পারবি। ছবিটা উঠিয়ে দিলাম, দেখ এবার লেখা অঙ্ক শুরু কর। কিছু কিছু অঙ্ক ছবি না, ছবি ছাড়াও হয়ে যাবে, ছবি যে লাগবেই অঙ্ক করতে গিয়ে তা কিন্তু নয়, কিন্তু তা সত্ত্বেও যেগুলোতে সম্ভব আমি এঁকে দিচ্ছি। লেখ কি আছে তোর কাছে, ইকুয়েশনটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4 স্কোয়ার আছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4 স্কোয়ার। তাহলে এখানে জেড বলে কিছু নেই, জেড বলে কিছু নেই এখানে, তাহলে দিস ইমপ্লাইজ তুই তাহলে এক্স স্কোয়ার ইকুয়ালস টু 4 স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, জেড বলে কিছু নেই মানে সবসময় মনে রাখবি যেটার মাধ্যমে তুই নিয়ে আসতে পারবি। তুই যদি এক্সটাকে এফ অফ ওয়াই জেড আকারে করতে পারিস, তাহলে তুই সেক্ষেত্রে ডেল এক্স ডেল ওয়াই আর ডেল এক্স ডেল জেড বার করবি। ঠিক আছে, তুই যদি ওয়াইটাকে এফ অফ এক্স জেড আকারে লিখতে পারিস, সেক্ষেত্রে তুই ডেল ওয়াই ডেল এক্স ডেল ওয়াই ডেল জেড বার করবি। ও বেশিরভাগ অঙ্কে যেটা করা যায় সেটা হচ্ছে জেডটাকে এক্স ওয়াই আকারে লেখা যায়, ওই জন্য আমরা সেটা করি, কিন্তু এখানে জেড তো নেই, ফলে এখানে এক্সটাকে আমরা ওয়াই রেসপেক্টে এক্সপ্রেস করে নিই, তারপর ডেলটা বার করছি। এবার তুই বলবি তাহলে এক্সটা তো নেই, তাহলে মানে ডেল জেড ডেল এক্স ডেল জেডটা কি হবে, ডেল এক্স ডেল জেডটা 0 হবে সেক্ষেত্রে। ঠিক আছে, জেড যেহেতু নেই এখানে, তাহলে ডেল এক্স ডেল ওয়াই কত হচ্ছে, যদি করিস 2x ডেল এক্স ডেল ওয়াই ইকুয়ালস টু মাইনাস 2y, তাহলে দিস ইমপ্লাইজ ডেল এক্স ডেল ওয়াই ডেল এক্স ডেল ওয়াই ইকুয়ালস টু মাইনাস ওয়াই বাই এক্স। আর ডেল এক্স ডেল জেডটা কত হবে, ডেল এক্স ডেল জেড তো এখানে নেই, ডেল এক্স ডেল জেড তাহলে 0 হয়ে যাবে, ডেল এক্স ডেল জেডটা হয়ে যাবে 0। ঠিক আছে, ডেল এক্স ডেল জেডটা হয়ে যাবে 0। আচ্ছা, নাও ডেল এক্স ডেল জেড এটা মাইনাস ওয়াই বাই 0। আচ্ছা, তাহলে দেয়ার ফোর, তাহলে সারফেস এরিয়াটা বার করবো, তাহলে দেয়ার ফোর সারফেস এরিয়া ইকুয়ালস টু, সারফেস এরিয়াটা কত হবে না, সারফেস এরিয়াটা হয়ে যাবে ডবল ইন্টিগ্রেশন ওভার আর, ডবল ইন্টিগ্রেশন ওভার আর, কত আছে রুট ওভার 1 প্লাস ডেল জে ডেল জেড না ডেল এক্স ডেল ওয়াই তার হোল স্কোয়ার প্লাস ডেল এক্স। ঠিক আছে, এখানে ভুল লিখে দিবি না, কারণ এখানে আমরা সবসময় জেডটা উপরে রাখি, তো এখানে যেহেতু জেড নেই আমাদের এক্স নিয়ে বা ওয়াই নিয়ে করতে হতো। ঠিক আছে, দিস ইকুয়ালস টু ডবল ইন্টিগ্রেশন ওভার আর, ভ্যালু বসাতে থাকে এবার 1 প্লাস এটা কত ডেল এক্স ডেল ওয়াই, যে মাইনাস ওয়াই বাই এক্স, মাইনাস ওয়াই বাই এক্স আর এটা হচ্ছে 0, বসিয়ে দে দুটো ভ্যালু, তাহলে কত হবে ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার। স্যার ওটা ডেল ওয়াই ডেল না, কোন ডিএক্স জায়গাটা? ডিওয়াইটা, ডিএক্স ডিওয়াই এটা কি ও হ্যাঁ ডিওয়াই হ্যাঁ ডিজেড হ্যাঁ, হবে না? এক্স এর স্কিন ঠিকই, ডিওয়াই ডিজেড হবে, ডিওয়াই ডিজেড, কারণ যেহেতু আমরা এক্স এর রেসপেক্টে করেছি, এক্স টাকে মেন ফাংশন ধরে করা হয়েছে, তো সেক্ষেত্রে এখানে ডিওয়াই ডিজেড ওয়াই এর রেসপেক্টে ওয়াই জেড এর অ্যাক্সিস এর উপর প্রজেকশন নিতে হবে, ওয়াই জেড এর প্লেনে প্রজেকশনটা লাগবে। ঠিক আছে, এটা ডিওয়াই ডিজেড হবে, তাহলে ডিওয়াই ডিজেড দিস ইকুয়াল টু, এবার তাহলে কি হচ্ছে ক্যালকুলেশন করলে এখানে রুট ওভার 1 প্লাস, উপরে 2a by x, x হ্যাঁ square plus y square তো। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার
কিন্তু এখানে আবার এক্স স্কোয়ার রাখলে আবার চলবে না, তার মানে হচ্ছে যেহেতু এক্স এখানে নেই আমরা ইন্টিগ্রেশন করতে পারবো না এক্স এর রেসপেক্টে, তাহলে কি আসবে রুট ওভার উপরে যে একটা এস কত ছিল 4 স্কোয়ার, 4 স্কোয়ার, আর নিচে এক্স স্কোয়ারের যে ভ্যালুটা সেটা হচ্ছে 4 স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, 4 স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, তাহলে হয়ে গেল হচ্ছে 2a ডবল ইন্টিগ্রেশন ওভার আর dy dz বাই 4 স্কোয়ার মাইনাস অফ ওয়াই স্কোয়ার, এরকম টাইপের আসছে। ঠিক আছে, আচ্ছা এরকম যখন আসছে এবার আমাদের ইন্টিগ্রেশন লিমিটটা বার করতে হবে। ওয়াই এর যে লিমিটটা, ছবিটা এবার এবার ছবিটা লাগবে, ওয়াই এর লিমিটটা দেখ, ওয়াই এর যে লিমিট এটা কোথায় আছে, ওয়াই ইকুয়ালস টু জিরো থেকে, ওয়াই ইকুয়ালস টু জিরো থেকে তোর ওয়াই ইকুয়ালস টু জেড, ওয়াই ইকুয়ালস টু জিরো থেকে জেড, অথবা তুই যদি জেড দিয়ে ভাবিস, তুই জেড দিয়ে যদি ভাবিস তাহলে জেড ইকুয়ালস টু জিরো, এটা এটা হচ্ছে জেড ইকুয়ালস টু জিরো থেকে জেড ইকুয়ালস টু ওয়াই, জেড ইকুয়ালস টু জিরো থেকে জেড ইকুয়ালস টু ওয়াই। ঠিক আছে, আর ওয়াই এর যে লিমিটটা, ওয়াই এর লিমিটটা সেটা হচ্ছে ওয়াই ইকুয়ালস টু জিরো থেকে, এবার জেড ইকুয়ালস টু এ সঙ্গে আবার ওয়াই ইকুয়ালস টু জেড, তার মানে এটা ওয়াই ইকুয়ালস টু এ পর্যন্তই ভাবতে হবে আমাকে, জেড ইকুয়ালস টু এ আবার ওয়াই ইকুয়ালস টু নাকি জেড, তাহলে হচ্ছে ওয়াই ইকুয়ালস টু এ। ঠিক আছে, তাহলে জিরো থেকে এ আর জেড ইকুয়ালস টু জিরো থেকে জেড। ঠিক আছে, তাহলে এখানে বসিয়ে যাই, তাহলে দিস ইকুয়ালস টু 2a, এখানে কত হচ্ছে 2a, জেড মানে ওয়াই ইকুয়ালস টু যদি নিস তাহলে জিরো থেকে এ, তারপর হচ্ছে তোর ইন্টিগ্রেশন জেড ইকুয়ালস টু নিলে হচ্ছে জিরো থেকে ওয়াই, জিরো থেকে ওয়াই, দ্বারা জিরো থেকে ওয়াই যদি নিস জেড এর ভ্যালুটা নিচ্ছিস তাই তো, এক সেকেন্ড, এক্স এর রেঞ্জ হয়ে যাচ্ছে, এক সেকেন্ড দ্বারা জেড এর রেঞ্জ দরকার তাই তো, জেড এর রেঞ্জ মানে হচ্ছে এই বরাবর, এই বরাবর যদি তুই নিস এটা হচ্ছে জেড ইকুয়ালস টু এ। আর আচ্ছা আচ্ছা আচ্ছা, ব্যাপারটা তাহলে এইরকম নিতে হবে, কারণ নাহলে জেড এর রেঞ্জটা আসছে না, আমি তো রেঞ্জটা এই বরাবর নিয়ে ফেলছি, এই বরাবর নিচ্ছি মানে সেটা জেড এর রেঞ্জ না, কিন্তু জেড এর রেঞ্জ নিলে এই বরাবর নিতে হবে, উপর নিচে নিতে হবে, উপর নিচে নিলে এটা হচ্ছে ওয়াই ইকুয়ালস টু জেড থেকে জেড ইকুয়ালস টু এ, জেড এর রেঞ্জটা একটু খেয়াল কর, জেড এর রেঞ্জটা হচ্ছে ওয়াই ইকুয়ালস টু জেড থেকে জেড ইকুয়ালস টু এ, কারণ তুই উপর নিচে জেড, জেড মানে উপর নিচে, জেড অ্যাক্সিস কোন জেড অ্যাক্সিস বরাবর নেবো, অর্থাৎ উপর নিচে নেবো, উপর নিচে ওয়াই ইকুয়ালস টু জেড, জেড ইকুয়ালস টু এ, ওয়াই ইকুয়ালস টু জেড, জেড ইকুয়ালস টু এ, আর এটা নেবো হচ্ছে সাইড বরাবর, ওয়াই ইকুয়ালস টু জিরো থেকে ওয়াই ইকুয়ালস টু এ। ওকে, তাহলে কর এবার, তাহলে জেড ইকুয়ালস টু তোর আসছে কোথায় বললাম, জেড ওয়াই থেকে এ, জেড ইকুয়ালস টু তাহলে ওয়াই থেকে এ, ঠিক করে লিখতে হবে জায়গাটা, জেড ইকুয়ালস টু হচ্ছে ওয়াই থেকে a, তাহলে আচ্ছা ওয়াই এর লিমিট, না জেড এর মধ্যে আবার ওয়াই আছে তাই তো, আচ্ছা অসুবিধা কিছু নেই, ডিজেড বাই রুট ওভার 4 স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিজেড ডিওয়াই। ঠিক আছে, ভেঙে ভেঙে করতে হবে এখানে, তাহলে দিস ইকুয়ালস টু কত হচ্ছে, দিস ইকুয়ালস টু 2a ইন্টিগ্রেশন ওয়াই ইকুয়ালস টু জিরো থেকে ওয়াই ইকুয়ালস টু জিরো থেকে a, এখানে যেহেতু এটা ওয়াই এর ফাংশন, এখানে জেডটা কনস্ট্যান্ট, ডিজেড কতবার লিখেছি দেখ, ডিজেড একবার হচ্ছে, তো জেড ইকুয়ালস টু ওয়াই থেকে এ, তাহলে সেটা যদি ইন্টিগ্রেশন করি তাহলে ইন্টিগ্রেশন করলে কত আসছে দেখ এখানে 1/4 স্কোয়ার, 1/√4 স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এটা তো জেড এর যখন ইন্টিগ্রেশন হচ্ছে তখন এটা পুরোটাই কনস্ট্যান্ট তো থেকে গেল, আর বাকি শুধু ডিজেড এর ইন্টিগ্রেশন হয়ে জেড থাকলো, জেড কত থেকে কত পর্যন্ত থাকলো, ওয়াই থেকে এ ডিওয়াই, এই ব্র্যাকেটটা না দিলেও চলবে, তাহলে কত হয়ে গেল 2a, 2a ইন্টিগ্রেশন ওয়াই থেকে ওয়াই ইকুয়ালস টু জিরো থেকে এ, তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছিস হচ্ছে এ মাইনাস ওয়াই, এখান থেকে তুই পেয়ে যাচ্ছিস এ মাইনাস ওয়াই, এ মাইনাস ওয়াই। ঠিক আছে, বাই রুট ওভার 4 স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, 4 স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিওয়াই। তো এটাকে ভেঙে ভেঙে না করলে অসুবিধাই হবে, ভেঙে ভেঙে যদি করি ওয়াই ইকুয়ালস টু জিরো থেকে এ, তাহলে এ স্কোয়ার দিয়ে দিলাম এখানে, তাহলে ডিওয়াই বাই রুট ওভার 4 স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার একটা ইন্টিগ্রেশন পেলি, আর মাইনাস
মাইনাস কত 2a ইন্টিগ্রেশন y ইকুয়ালস টু 0 থেকে a, এই যে 2a y ইকুয়ালস টু 0 থেকে মাইনাস y, এই মাইনাসটা এই মাইনাসটা, তাহলে এখানে শুধু y, তো y বাই রুট ওভার 4 স্কোয়ার মাইনাস y স্কোয়ার dy। এবার ফর্মুলা লাগবে, এবার ফর্মুলা বলতে হবে। এটা তো নর্মালি হয়ে যাবে, এটা নিয়ে সমস্যা নেই, এটা তো ফর্মুলা লাগবে 1 বাই a স্কোয়ার মাইনাস x স্কোয়ার। সাইন ইনভার্স y বাই, হ্যাঁ সাইন ইনভার্স হ্যাঁ, y বাই 2। তাহলে দিস ইকুয়ালস টু, তাহলে কি হচ্ছে 2 স্কোয়ার যা আছে এটা সাইন ইনভার্স x বাই a, x বাই a বলতে y বাই a বলতে আবার 4 স্কোয়ার মানে 2a হোল স্কোয়ার, 2a হোল স্কোয়ার মানে a বলতে শুধু 2a, 0 থেকে a মাইনাস, আচ্ছা এখানে তুই যদি অ্যাডজাস্টমেন্ট করিস একটা, তাতে মাইনাস টুটা ভিতরে ঢুকাতে হবে, তাহলে প্লাস a y ইকুয়ালস টু 0 থেকে a d অফ 4 স্কোয়ার মাইনাস y স্কোয়ার, কারণ এটা ইন্টিগ্রেশন ডেরিভেটিভ করলে মাইনাস 2y লাগবে, মাইনাস 2, তাহলে এটা y তো আছেই, মাইনাস 2টা এখানে দরকার, মাইনাস 2টা ঢুকিয়ে দিলে বাইরে শুধু a থাকছে প্লাস রুট ওভার 4 স্কোয়ার মাইনাস y স্কোয়ার দিস ইকুয়ালস টু 2a স্কোয়ার। এখানে যদি করি সাইন ইনভার্স চলে আসছে হচ্ছে হাফ, a বসালে মাইনাস সাইন ইনভার্স 0 চলে আসছে, প্লাস এখানে কর এখানে a y ইকুয়ালস টু 0 থেকে যদি করিস কত হচ্ছে, ইন্টিগ্রেশন করলে কত আসবে 2 রুট ওভার 4 স্কোয়ার মাইনাস y স্কোয়ার, তাই তো, আর 0 থেকে a, তাহলে 0 থেকে এবার কর, তাহলে 2 স্কোয়ার এখান থেকে তুই যে পেয়ে যাচ্ছিস হচ্ছে হাফ আছে অর্থাৎ পাই বাই সিক্স পেয়ে গেলি, সঙ্গে এটা তো 0 পেয়ে গেলি, প্লাস a মানে 2a 4 স্কোয়ার মানে হচ্ছে তোর পেয়ে যাচ্ছিস হচ্ছে তাহলে 4 স্কোয়ার মাইনাস a স্কোয়ার অর্থাৎ 3a স্কোয়ার মাইনাস রুট ওভার 4 স্কোয়ার 0 বসালে, তাহলে ক্যালকুলেট করে বল এবার কত হচ্ছে 3, তাহলে পাই স্কোয়ার বাই 3 প্লাস 2a, এখান থেকে এখানে পাচ্ছিস স্কয়ার হয়ে হচ্ছে যাবে স্যার, √3 - 2 করে দিন। হ্যাঁ স্কোয়ার, আর এখানে হচ্ছে √3 - 2, √3 একটা a কমন নিলাম এখান থেকে, স্কোয়ারটা রুটের বাইরে a হয়ে বেরোলো, সেটা a প্রথমে এর সঙ্গে গুণ হয়ে স্কোয়ার হয়ে গেল। মোটামুটি এরকম একটা টাইপের অ্যান্সার বেরোচ্ছে, তুই চাইলে মানে শুধুমাত্র স্কোয়ারটা কমন যাবে, তাছাড়া আর কিছু ভালো ফর্ম করা যাবে না। তো 2 আছে একটা, 2√3 করতে হবে, -4 করতে হবে, এছাড়া আর কিছু করা যাবে না, ব্যাস এরকমই অ্যান্সার, ঠিক আছে, এটা আর কিছু করতে হবে না। স্যার আগে ছবিটাতে রেঞ্জটা কিভাবে নিলেন একবার বলবেন? আচ্ছা বলে দিচ্ছি, দেখ তুই এই পার্টটাকে এদিকে নিয়ে চলে আয়, সেটা হচ্ছে জাস্ট এরকম হয়ে গেল, এই পার্টটা যদি তুই তুলিতে একটা প্রজেকশন মতো নিস তাহলে এরকম টাইপের পেয়ে যাচ্ছিস, অনলি এরকম টাইপের জিনিস পাচ্ছিস, তো এরকম টাইপের জিনিসে তোর যেটা পাচ্ছিস সেখানে হচ্ছে এখানে রয়েছে তোর কাছে ওয়াই অ্যাক্সিস, আর এদিকে রয়েছে তোর কাছে জেড অ্যাক্সিস, আমি একদম এটাকে তুলে আনলে এরকম ভাবে প্রজেকশনটা পাচ্ছিস। এখন এটা কত, এটা হচ্ছে জেড ইকুয়ালস টু 0, এটা কত জেড ইকুয়ালস টু ওয়াই, এটা কত নিচে হচ্ছে ওয়াই ইকুয়ালস টু 0, উপরে কত জেড ইকুয়ালস টু এ। এবার খেয়াল কর, তুই যদি ওয়াইটা নিস, ওয়াই এর রেঞ্জটা তাহলে যদি নিতে চাস, এটা হচ্ছে ওয়াই ইকুয়ালস টু 0, আর এই যে পয়েন্টটা সেটা কি হবে, সেটা হচ্ছে তুই যদি সেই পয়েন্ট, সেখানে তোর ওয়াই ইকুয়ালস টু এ থাকবে, কারণ জেড ইকুয়ালস টু এ এবং ওয়াই ইকুয়ালস টু জেড যেখানে ইন্টারসেক্ট করছে, সেটা কি লাইনটা কি রকম লাইন, ওয়াই ইকুয়ালস টু এ লাইন না, তাহলে ওয়াই এর রেঞ্জটা 0 থেকে এ চলে আসলো, 0 থেকে এ, দেখ ওয়াই রেঞ্জটা বোঝা গেছে কি। আর অপরদিকে জেড এর যে রেঞ্জটা জেড সবসময় নিচ থেকে উপরে বা মানে নিচ থেকে উপরেই মাপবো, তো নিচে কত আছে, নিচে আছে জেড ইকুয়ালস টু ওয়াই, উপরে কত আছে জেড ইকুয়ালস টু এ, তাহলে এটা জেড ইকুয়ালস টু ওয়াই থেকে, আর ওয়াইটা মাপবো পাশাপাশি, ঠিক আছে। হ্যালো, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। স্যার এখানে আরথিটা কেন নেওয়া হলো না? এখানে তো লাগলো না, এখানে আর্থিকটা কিছু লাগেনি তো, নর্মালি তো করা যাচ্ছে, এখানে তোর
তাছাড়া এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তো পার্টিকুলার ভ্যালু রয়েছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তো পার্টিকুলার ভ্যালু রয়েছে 4 স্কোয়ার। তো 4 স্কোয়ার করার পর আমরা যে প্যাটার্নটা পেয়েছি সেটা হচ্ছে এরকম, আর এখানে আর থিটা বসিয়ে তো কোনো লাভ নেই। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার যুক্ত টার্ম যদি থেকে যায় ইন্টিগ্রেশনের ভিতর, তখন সেখানে আর স্কোয়ার যদি তার কোনো ভ্যালু আলাদা করে বসাতে না পারি, সেক্ষেত্রে আর থিটা ধরা, তাহলে তো জিনিসটা একটু সুবিধাজনক হবে, তাই তো? এখানে তো 4 স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার চলে এসেছে, এখানে আর থিটার দরকার, ঠিক আছে? আচ্ছা, নেক্সট অঙ্ক দেখ। নেক্সট যে প্রবলেমটা, আচ্ছা এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে তোর এক্স ওয়াই প্লেন মানে তো ওয়াই ইকুয়ালস টু 0, জেড ইকুয়ালস টু এ, আর ওয়াই ইকুয়ালস টু জেড, ঠিক আছে? এই প্লেন এই বাউন্ডারি গুলো দিয়ে বাউন্ডেড, এই বাউন্ডারি গুলো দিয়ে বাউন্ডেড ছিল, ঠিক আছে? এবার নেক্সট অঙ্ক লেখ। So that the area of the surface, the area of the surface, area of the surface of the paraboloid of the paraboloid AZ equals to x square plus y square, which lies between the planes z equals to 0, comma z equals to a is pi by 6 5 root 2 minus 1 into a square. ঠিক আছে, এই প্যারাবোলয়েডটা দিয়েছে which lies between the planes z equals to 0, z equals to a. ওকে, খুবই সহজ এটা, এর থেকে কঠিন অঙ্ক করে ফেলেছিস অলরেডি। দেখ, তো প্যারাবোলয়েডটা যদি আঁকি, প্যারাবোলটা কিরকম দেখতে হবে? প্যারাবোলয়েডটা এজেড এজেড দেওয়া আছে, মানে প্যারাবোলয়েডটা অ্যাকচুয়ালি তার যে ইয়েটা অ্যাক্সিসটা সেটা উপরের দিকে অ্যাক্সিস, প্যারাবোলয়েডের অ্যাক্সিসটা কিরকম উপরের দিকে। প্যারাবোলয়েডের যে অ্যাক্সিসটা সেটা হচ্ছে এরকম উপরের দিকে, মানে জেড অ্যাক্সিস বরাবর আর কি। সেই প্যারাবোলটাকে আমাকে জেড ইকুয়ালস টু 0 এবং এ দিয়ে কাট করতে হবে, জেড ইকুয়ালস টু 0 এবং এ দিয়ে। জেড ইকুয়ালস টু 0 প্লেন মানে এই প্লেনটা, এখানে যে প্লেনটা থাকবে এটা হচ্ছে জেড ইকুয়ালস টু 0 প্লেন, আর জেড ইকুয়ালস টু এ প্লেন মানে হচ্ছে ধর এরকম টাইপের একটা প্লেন গেছে তোর কাছে, এটা হচ্ছে জেড ইকুয়ালস টু ধর এ প্লেন। তো এটার যে প্রজেকশনটা, সেটাকে প্রজেকশনটা আমি কোথায় নেবো? তাহলে জেড ইকুয়ালস টু আকারে রয়েছে, তার মানে এটা এক্স ওয়াই প্লেনের প্রজেকশন আসবে। এটার যে প্রজেকশনটা সেটা একটা সার্কেল আসবে, সেই প্রজেকশনটা এক্স ওয়াই প্লেনে যখন এসে পড়বে, এক্স ওয়াই প্লেনে এসে যখন পড়ছে, এটা প্রজেকশন মানে তার শ্যাডোটা যখন এক্স ওয়াই প্লেনের উপর এসে পড়ছে, তখন কি তৈরি করছে? তো তার প্লেনে আমরা জাস্ট প্যারাবোলয়েড তার বুঝতে পারবো না, বুঝবো কি একটা সার্কেল, একটা সার্কেলকে বুঝবো। এই সার্কেলটা পাবো, ঠিক আছে? প্যারাবোলয়েড এই সার্কেলটা তৈরি হবে। তাহলে এটা হচ্ছে আমাদের কাছে এখানে তোর মানে প্লেনটা, ঠিক আছে, মানে প্রজেকশনটা। সেট করে দিই, তাহলে এই প্রজেকশনটা আমরা পাবো, ঠিক আছে? এটাই হচ্ছে আমাদের কাছে ওই, এখানে তাহলে একটা রিজিয়নটা বের করে চারগুণ করতে হবে তো? হ্যাঁ এখানে একটা বের করবো, ঠিক আছে? করে তুই যদি একটা পার্টের মধ্যে যেহেতু করছি, আমরা যখন একটা করছি পোর্শন, আমরা যখন পোর্শনটা করছি একটু বোঝার চেষ্টা কর, সেটা হচ্ছে এইরকম প্রজেকশনটা,
ঠিক আছে, এইটা এসে পড়বে কোথায়? এটা এসে পড়বে একটা মাত্র পার্টের উপর, সেটা হচ্ছে এই জায়গাটা। জিনিসগুলো ছবিগুলো আঁকতে ভালো লাগে কিন্তু ঝামেলার আছে। এই প্রজেকশনটা এসে পড়বে, একটা পার্টের প্রজেকশন নিচে এসে এরকম জায়গায় এসে পড়বে। এবং কিন্তু আমার রয়েছে হচ্ছে টোটাল 4টে, এই যে 1 2 3 4টে, তখন 4 দিয়ে গুণ করতে হবে এটাকে, তখন 4 দিয়ে গুণ করতে হবে। ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার বোঝা গেছে। এটা 4 দিয়ে গুণ হবে, লিখে নে এক্স ওয়াই জেড। ওকে, তাছাড়া এটা তো তোর রয়েছে, বুঝতেই পারছিস, এটা তুই যেহেতু সার্কেলটা পাচ্ছিস, কত সার্কেলটা হচ্ছে কিরকম দিয়েছে, এজেড ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এজেড ইকুয়ালস টু, তোকে এই প্যারাবোলার ইকুয়েশন দিয়েছে হচ্ছে এজেড ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এবার কাট করছে জেড ইকুয়ালস টু এ দিয়ে, তাহলে ইন্টারসেকশনটা কি হবে? ইন্টারসেকশনটা হবে জেড এর জায়গায় এ বসিয়ে দিয়ে, তাহলে এ ইন্টু এ ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এ ইন্টু এ ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার। এ ইন্টু এ মানে এই সার্কেলটা তৈরি হলো, এবং সেই সার্কেলটা আমি ফার্স্ট কোয়াড্রেন্টে নিয়ে 4 দিয়ে গুণ করবো, ফার্স্ট কোয়াড্রেন্টে নিয়ে 4 দিয়ে গুণ করবো। অর্থাৎ এটা চলে আসবে তাহলে 0 থেকে, চলে আসছে কত, চলে আসছে যে 0 থেকে এ পর্যন্ত। 0 থেকে কত, 0 থেকে আর এ 0 থেকে পর্যন্ত। পাই বাই 2 হবে ঠিক আছে। হ্যাঁ, 0 থেকে এ, আর 0 থেকে এই অ্যাঙ্গেলটা ঘুরে এসে পাই বাই 2। ঠিক আছে, বা এখান থেকে তুই ভাবতে পারিস 0 থেকে ঘুরে এসে এই পাই বাই 2। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার পুরো ছবিটা। এবার শুরু করো অঙ্কটা, শুরু কর। তাহলে এখানে লেখ প্রথমে, তাহলে সারফেসটা চলে আসে, সারফেসটা হচ্ছে এজেড ইকুয়ালস টু, সারফেসটা কত, এজেড ইকুয়ালস টু এক্স স্কোয়ার, এজেড ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এজেড সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এখান থেকে তাহলে তুই জেড এর রেসপেক্টে আনতে পারছিস, ফলে তুই এটাকে ইয়ে কর। দিস ইমপ্লাইজ জেড ইকুয়ালস টু তাহলে এক্স স্কোয়ার বাই এ প্লাস ওয়াই স্কোয়ার বাই এ, ডেল জেড ডেল এক্স করে নে, ডেল জেড ডেল এক্স করলে 2x বাই এ, ডেল জেড ডেল ওয়াই কর, ডেল জেড ডেল ওয়াই দ্যাট ইজ 2y বাই এ। ঠিক আছে, তো এটা হয়ে গেল, এটা আমাদের কাজে লাগবে পরে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এর প্রজেকশন নেব। প্রজেকশন আমি সব বলেছি, প্রজেকশনটা কি, যখন এই প্যারাবোলয়েড কে জেড ইকুয়ালস টু এ দিয়ে কাট করা হবে তখন এই সার্কেলটা পাবো, সেই সার্কেলটার প্রজেকশনটা কি হচ্ছে, এটা এক্স ওয়াই প্লেনে। ঠিক আছে, তাহলে এখানে লিখি the projection the projection of the surface of the surface projection of the surface below the plane z equals to a, below the plane z equals to a। ঠিক আছে, is কত হবে, সেটা হয়ে যাবে হচ্ছে a ইন্টু a, ভেঙে ভেঙে লিখছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, দিস ইমপ্লাইজ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু a স্কোয়ার in xy plane, in the xy plane, in the xy plane। ঠিক আছে, in the xy plane। আচ্ছা, তো এটা তো হলো। এবার আমরা এখানে তোর কি বলছিলাম, ইন্টিগ্রেশনটা বার করবো। দেয়ারফর সারফেস এরিয়া, দেয়ারফর সারফেস এরিয়া ইজ ইকুয়ালস টু 4 গুণ হবে বলেছি, তাহলে 4 গুণ ডবল ইন্টিগ্রেশন ওভার আর রুট ওভার 1 প্লাস ডেল জেড ডেল এক্স এর হোল স্কোয়ার প্লাস ডেল জেড ডেল ওয়াই এর হোল স্কোয়ার। যেহেতু এক্স ওয়াই প্লেনে করেছি তাই ডিএক্স ডিওয়াই, পুরো ডেল জেড ডেল এক্স যখন করবো তখন তো আমরা এক্স ওয়াই প্লেনে হবে, ডিএক্স ডিওয়াই হবে। ঠিক আছে, আটটা কত এখানে, আটটা হচ্ছে where r equals to, আমি এইভাবে লিখে দিই, r is equivalent to xy such that
এক্স স্কোয়ার মানে এক্স ওয়াই প্লেনের উপর তো এবার প্রজেকশনটা তো এক্স স্কোয়ার 0 less equal to x square plus y square positive quadrant only positive quadrant তো 0 less equal to x square plus y square less equal to প্লেনটা কত আছে দেখি ওটা হচ্ছে a আছে তাই তো তাহলে a স্কোয়ার ঠিক আছে অনলি পজিটিভ কোঅর্ডিনেটের মধ্যে পজিটিভ কোঅর্ডিনেটের মধ্যে বললে এক্স টাকেও বলে দিতে হবে x 0 less equals to a 0 less equals to y less equal to x এটা যদি না বলি এক্স স্কোয়ার এটা কিন্তু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারটা সব ক্ষেত্রেই গ্রেটার দ্যান 0 মানে শুধু যদি বলি এটা কিন্তু নেগেটিভ হবে না তো ফলে আমাকে যদি মেন বলার কাজ হচ্ছে এটা মেন জায়গাটা হচ্ছে এটা ঠিক আছে তাহলে আমরা পজিটিভ কোঅর্ডিনেট বোঝাবো শুধুমাত্র এটা দিয়ে কিন্তু ফার্স্ট কোঅর্ডিনেটটা বোঝাচ্ছে না ফার্স্ট কোঅর্ডিনেটটা বোঝাচ্ছে 0 থেকে এর মধ্যে এক্স আর ওয়াই দুটো রয়েছে তখন ফার্স্ট কোঅর্ডিনেট হচ্ছে তাহলে যাই হোক এটা করে ফেল 4 ইন্টু এটাকে নাহলে ব্র্যাকেটে রেখে দিই এটাকে এবার এটার কাজ হচ্ছে কিন্তু ঠিক আছে ডবল ইন্টিগ্রেশন ওভার আর ডবল ইন্টিগ্রেশন ওভার আর ডেলটা কত হবে কত ছিল 2x তাই তো তাহলে this equals to 4 double integration over r একবারে করি 4 বাই স্কোয়ার কমন যাচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিএক্স ডিওয়াই এই যে এবার তোরা বলছিস যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আছে তখন আমরা আর ধরবো এখানে আর ধরতে হবে আর কস থিটা আর সাইন থিটা ঠিক আছে এবার কর লেট হচ্ছে এ স্কোয়ারটা বের করলাম সেটা বসানো যাবে না? না এ স্কোয়ারটা বসানো যাবে না এখানে বসাতে হলে এজেড বসাতে হবে এজেড আর জেড বসিয়ে দিলে তো এখানে জেড ডিএক্স বসিয়ে তো কাজ নেই তো স্যার। হ্যাঁ বাট জেড বসালে ডিএক্স ডিওয়াই আছে আমি ইন্টিগ্রেশনই করতে পারবো না আবার তাহলে ইন্টিগ্রেশন করতে গেলে জেড টাকে আবার এক্স ওয়াই নিয়ে আসতে হবে আবার এক্স ওয়াই আছে তাহলে ভ্যালু বসাতে গেলে আবার জেড বসাবো আবার এক্স ওয়াই বসাবো এই করে যাবো এখানে আর কস থিটা আর সাইন থিটা ধরতে হবে তাহলে লেট 4 ইকুয়ালস টু 4 ইকুয়ালস টু কি বলছি লেট এক্স ইকুয়ালস টু আর কস থিটা ওয়াই ইকুয়ালস টু আর সাইন থিটা ঠিক আছে তাহলে আর জ্যাকোবিয়ান তো করবি আবার জ্যাকোবিয়ান ইকুয়ালস টু ডেল এক্স আর ওয়াই ডেল আর থিটা এটা করে আর পাবি পরীক্ষার সময় কিন্তু অবশ্যই দেখাবি ডাইরেক্ট লিখবি না কেউ কারণ আরটা অবশ্যই মুখস্থ থাকবে তোদের কারণ প্রত্যেকবারই এর চেয়ে বেশি কিছু আসে না ওই ভলিউমের সময় একটু এক্সট্রা আসে তো মুখস্থ থাকলেও লেখা যাবে না এটাকে করে দেখাবি except at origin except at origin তাহলে therefore আর ড্যাশটা কত হবে এখানে আর ড্যাশটা হচ্ছে 0 থেকে a আর সেমিকোলন দিয়ে লিখবি হচ্ছে তুই যে 0 থেকে π/2 যেহেতু শুধুমাত্র ফার্স্ট কোঅর্ডিনেট নিয়ে এবার 4 দিয়ে গুণ করবো তাই ঠিক আছে তাহলে কর therefore required surface area ডাবল ইন্টিগ্রেশন মানে 4 দিয়ে গুণ হবে ঠিক আছে 4 দিয়ে গুণ কর 4 দিয়ে গুণ করে ডবল ইন্টিগ্রেশন 4 ডবল ইন্টিগ্রেশন ওভার আর ড্যাশ আচ্ছা এখানে থাকছে কত 4/s 4/s স্কোয়ার এখানে এটা হচ্ছে আর স্কোয়ার 4/s স্কোয়ার ইন্টু আর স্কোয়ার তাহলে 1 প্লাস 4/s স্কোয়ার ইন্টু আর স্কোয়ার সঙ্গে একটা জ্যাকোবিয়ানের আর ঠিক আছে এটা ওটার ভিতর ঢুকে যাচ্ছিল এখন আবার ডি আর ডি থিটা এখানে একটা স্টেপটা লিখবি জ্যাকোবিয়ানটা যে হয় ফর্মুলাটা দেখাবি ঠিক আছে জ্যাকোবিয়ানটা যে হয় ফর্মুলাটা দেখাবি আমি এখানে আরটা লিখে দিলাম ডাইরেক্ট কিন্তু অন্য অঙ্কগুলো কিন্তু আমি দেখিয়েছি জ্যাকোবিয়ানটার জন্য সেই জ্যাকোবিয়ানটা লিখে তারপর নাহলে হুট করে আর লেখাটা ঠিক নয় এই আরটা তো অন্য কোথা থেকে আসতে পারে জ্যাকোবিয়ানটার যে ভূমিকাটা সেটা এখানে লিখবি তারপরের লাইনে আরটাকে ইনপুট করবি ঠিক আছে
তাহলে এবার কত হলো, এবার এটা হচ্ছে, এবার লিমিট বসিয়ে যায় থিটা ইকুয়ালস টু 0 থেকে π/2, এবং এখানে তো দেখতেই পাচ্ছি সেখানে কোনো থিটা ইনক্লুডেড নেই, ফলে আর এর রেঞ্জটা আলাদা করে আমি নিয়ে নিতে পারবো, আর কোনো অসুবিধা হবে না গুণ করে। তাহলে আর ইকুয়ালস টু 0 থেকে a √1 প্লাস কত হবে 2/a ইন্টু আর এর হোল স্কোয়ার, সঙ্গে এখানে r dr। এটা বেকার করলাম, এটা বেকার বেকার করা হলো। এটাকে স্যার বেরি করে দিতে পারতেন। হ্যাঁ, নর্মাল করে দিলেই ভালো। এটাকে বের করে, হ্যাঁ এটাকে বের করে দিলেও সুবিধা হবে। এটাকে যদি বের করি এখানে 1/a হয়ে বেরোবে, 1/a হয়ে বেরোচ্ছে, আর এখানে তাহলে a স্কোয়ার থেকে যাচ্ছে লসাগু হয়ে, প্লাস 4r² থাকছে। ঠিক আছে, তাহলে শুধু স্যার হাফ নিয়ে ওদিকটা আবার অ্যাডজাস্ট করে এখানে দিন 4 তো থিটার সাথে। রয়েছে, এই 4টাকে তুই এর সঙ্গে নিয়ে নিলে তো কি পেয়ে যাচ্ছিস ডেরিভেটিভ, না আবার 8 লাগবে, 8। একটা হ্যাঁ তোর হাফ লাগবে একটা। একটা হাফ লাগবে। তাহলে 1/a ইন্টু 1/2, এখানে ইন্টিগ্রেশন একবারে লিখে দিই, থিটা ইকুয়ালস টু 0 থেকে π/2 ইন্টু আর ইকুয়ালস টু 0 থেকে কত a, আর ইকুয়ালস টু 0 থেকে এখানে কত √a² প্লাস 4r²। ঠিক আছে, এই 4r² ইন্টিগ্রেশন ডেরিভেটিভ করলে 8 লাগবে, 8, তার মধ্যে 4 আছে আর এখানে একটা হাফ নিয়েছি বলে আমি পেয়ে যাচ্ছি 8। ঠিক আছে, তাহলে হয়ে গেল d অফ a² প্লাস 4r²। এবার করে যা হবে সেটা লিখে ফেল, 1/a 1/2 π/2 ইন্টু 2√a² প্লাস 4, না সরি 2 কেন হবে, 3/2 হবে, তার মানে 2/3 a² প্লাস 4r² টু দি পাওয়ার 3/2 ইন্টিগ্রেশন করলে 0 থেকে a, ভ্যালু বসিয়ে দে π/4, আচ্ছা 2 2 তে একটা কাটছে, তাহলে π/6a কিন্তু এখানে বল কত হচ্ছে, a বসালে চলে আসছে হচ্ছে তোর 5a² টু দি পাওয়ার 3/2, 5a² টু দি পাওয়ার 3/2 প্লাস 0 বসালে হচ্ছে মাইনাস a² টু দি পাওয়ার 3/2, a² টু দি পাওয়ার 3/2। ঠিক আছে, এটা 0 হলো 0 বসানোতে, তাহলে পেয়ে যাচ্ছিস π/6a ইন্টু, এখান থেকে পেয়ে যাচ্ছিস 5√5, আর a² এর জন্য পেয়ে যাচ্ছিস হচ্ছে a³ মাইনাস a³, তাহলে কমন আসছে তাহলে 5/6, এখানে a আছে, a³ কমন গেলে a² হয়ে যাচ্ছে এখানে, তাহলে 5/6 5√5 মাইনাস 1 ইন্টু a², এরকম কিছু আছে না, 5√2 এলে করতে গেলে 5√5 হবে, এটা ঠিক কর কোয়েশ্চেনটা, 5√5। ঠিক আছে, কোয়েশ্চেনে 5√5, ওটা 5√2 লেখা আছে। বোঝা গেছে? হ্যাঁ স্যার। আচ্ছা, নেক্সট আরেকটা প্রবলেম লিখ। আচ্ছা, এবার লিখবি হচ্ছে question like find the surface area find the surface area of find the surface area of the sphere। দাঁড়া এক সেকেন্ড, দাঁড়া একটু হোল্ড কর।
আচ্ছা, like find the surface area of the sphere লিখিস না, area of the cone, like of the cone x square equals to y square plus z square inside the cylinder x square plus y square equals to a square is 2 pi a square. এটা কোন রয়েছে, কোনটাকে একটা সিলিন্ডার দিয়ে কাট করা হয়েছে, তারপরে যেটা কাট করার পর যে পোর্শনটা পাওয়া যাবে সেই পোর্শনের কাট করলে যে পোর্শনটা পাওয়া যাবে সেই পোর্শনটার তোর সারফেস এরিয়া কত হবে এটা জিজ্ঞাসা করছে। ঠিক আছে, তো এটা একটু ছবিটা আমি একটু দেখাই। ধর একটা সিলিন্ডারকে যে কোনো একটা কোণ দিয়ে যদি কাট করা হয় তখন কি হবে ব্যাপারটা। সিলিন্ডারকে যদি একটা কোণ দিয়ে কাট করা হয়, নর্মালি দেখ, ধর যদিও এখানে এই সিলিন্ডারটা দেয়নি, সিলিন্ডারটা অন্যরকম, কিন্তু আমি জাস্ট একটা দেখাচ্ছি সিলিন্ডারটাকে কোণ দিয়ে যদি কাট করি তাহলে কি পাবি। দেখ, এটা ধর একটা কোণ রয়েছে, ঠিক আছে, এখানে সিলিন্ডার আর কোণটা অন্যরকম আছে, এই হচ্ছে কোণটা। এবার একটা সিলিন্ডার দিয়ে যদি তুই কাট করলি, এটাকে সিলিন্ডার দিয়ে তুই কাট করছিস, তো কাট করলে তুই কিরকম অংশটা পাবি। এই যে দেখ এখানে একটা তো রাউন্ড শেপের একটা জিনিস তৈরি হচ্ছে, ঠিক আছে, এই পোর্শনটা পাওয়া যাবে কাট করলে। সেটাকে যদি সাইডে দেখানো হয়েছে সেটা হচ্ছে এরকম টাইপের একটা এসছে, ঠিক আছে। তো আমরা যদি যেখানে এখানে যে সিলিন্ডারটা দিয়েছে এবং কোনটা দিয়েছে সেটা কিন্তু একই অ্যাক্সিস বরাবর নেই, এটা সেম অ্যাক্সিস বরাবর রয়েছে বলে এরকম টাইপের পোর্শন পেয়েছি, একটা দিকে পেয়েছি। কিন্তু আমরা যদি তোর ইয়েতে চলে আসি, এখানে যে সিলিন্ডার এবং কোনটা দিয়েছে সেখানে কিন্তু তোর সেম অ্যাক্সিসে নেই, ফলে দুটো পোর্শন আমরা পাবো এখানে। তো দুটো পোর্শন এখানে পেয়ে যাব। দেখ আমি ছবিটা একবার আঁকি এখানে, প্রথমে একবার এঁকেছিলাম ওই মাল্টিপল গুলো বোঝানোর সময়, তো আরেকবার দেখাচ্ছি দেখ। আচ্ছা, এখানে ধর তোর কাছে রয়েছে, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস এবং জেড অ্যাক্সিস, কিন্তু এক্সট্রা এক কাজ করে এখানে ওয়াই দে, এটাকে জেড দে, মানে এটাকে এক্স দে। কারণ এখানে যে কোণটা রয়েছে সেটা এক্স অ্যাক্সিস বরাবর রয়েছে, কোণটা রয়েছে এক্স অ্যাক্সিস বরাবর, বিকজ এক্স স্কোয়ার সমান ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এই কোণটা কিন্তু এক্স অ্যাক্সিস বরাবর রয়েছে, এক্স অ্যাক্সিস বরাবর থাকার দরুন আমি এক্সট্রাকে ওদিকে দিলে তোদের সুবিধা হবে অঙ্কটা মানে ছবিটা আঁকতে। তাহলে কোণটা কিরকম, কোণটা হচ্ছে এরকম টাইপের একটা কোণ, এগুলো সব ইনফাইনাইট কোণ, ওই জন্য আমি ডট ডট দিয়ে দিচ্ছি লাস্টে একটা এর মতো। ঠিক আছে, এই হচ্ছে তোর কাছে কোণটা। এখন এই কোণটাকে আমি যদি এরকম করে দিই, আচ্ছা, তো কোণের কাজ শেষ। এবার হচ্ছে তো যেটা করতে হবে সেটা হচ্ছে সিলিন্ডার। সিলিন্ডারটা কিরকম ভাবে আঁকবি দেখ, সিলিন্ডারটা আঁকার সময় সিলিন্ডারটার ইকুয়েশনটা বোঝা যাবে। সিলিন্ডারটা হচ্ছে তোর কাছে রয়েছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান এ স্কোয়ার, অর্থাৎ এখানে কোনো জেড নেই, কোনো জেড নেই, ফলে এটা অ্যাক্সিসটাই হচ্ছে জেড। জেড নেই বলতে অ্যাক্সিসটাই হচ্ছে সিলিন্ডারের জেড, এবং রেঞ্জটা কত, রেঞ্জটা হচ্ছে, রেডিয়াসটা হচ্ছে এ, সিলিন্ডারের রেডিয়াসটা হচ্ছে এ। এখানে যদি এত অব্দি এ বলি তাহলে সিলিন্ডারটা কিরকম থাকছে, না সিলিন্ডারটা হচ্ছে এরকম টাইপের। ঠিক আছে, এই হচ্ছে সিলিন্ডারটা। ওকে, হচ্ছে সিলিন্ডার। গোলগুলো না দিলে দুটো দাগ মনে হবে ওই জন্য দিচ্ছি, কিন্তু অ্যাকচুয়ালি গোল তো ওরকম ভাবে দেওয়া মানে বাউন্ডারি দেওয়া, বাউন্ডারি তো হবে না এখানে, বিকজ এখানে সিলিন্ডারটা ইনফাইনাইট। তো যাই হোক, এবার যে পোর্শনটা কাট করছে সেই পোর্শনটা কিরকম ভাবে কাট করছে, ভিতরে ভিতরে যে পোর্শনটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে এরকম টাইপের। এখান থেকে যে পোর্শনটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে এরকম, মানে অপোজিট সাইডে, ওই যে এটার ঠিক অপোজিট সাইডে এরকম টাইপের একটা পোর্শন আছে, যেটা আমরা এই সাইড থেকে সামনে থেকে দেখতে পাচ্ছি না। ঠিক আছে, এখানেও ভিতরের পোর্শনটা ঠিক এরকম,
এরও পেছনের দিকে এরকম টাইপের একটা পোর্শন আছে। সবচেয়ে ভালো কথা মানে যদি বুঝিস সেটা হচ্ছে, ধর একটা যদি সামথিং একটা কোনো পাতা থাকে, ঠিক আছে, সেই পাতাটাকে তুই যদি মাঝখান থেকে মুড়ে নিস মেন অ্যাক্সিসটা বরাবর, ঠিক আছে, মেন অ্যাক্সিসটা বরাবর, তাহলে যে পোর্শনটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে এইরকম, ঠিক আছে। পাতাটাকে যদি মেন অ্যাক্সিস বরাবর মুড়ে নিস তাহলে কিরকম দেখতে লাগবে? সামনের দিক থেকে একদিক থেকে দেখলে এরকম মনে হবে, এরকম হয়ে রয়েছে, ঠিক আছে। তো সেই পোর্শনটা হচ্ছে এখান থেকে সামনে থেকে দেখা যাচ্ছে, অ্যাকচুয়াল সেটা দুটো পার্ট রয়েছে। বোঝা গেছে ব্যাপারটা? স্যার দুটো দুটো করে তাহলে 4টে পার্ট থাকবে। এখানে না, হ্যাঁ এখানে তোর আমি টোটাল পোর্শনটাকে একসঙ্গে নেবো। এই ধর এই টোটাল পোর্শনটাকে একসঙ্গে নিচ্ছি, অর্থাৎ আমি দুটো পোর্শনে হবে, দুটো মানে পার্টে এক হবে, পাতাটা কি আপনি একটাই ধরবেন, একটা গোটা একটাই। পাতাটাকে একটা? হ্যাঁ, আর তুই যদি হাফ হাফ করে ধরিস তাহলে সেক্ষেত্রে 4টে আসবে। আমি হাফ হাফের ঝামেলায় যাবো না, আমি 4টেই মানে দুটোই ধরবো, দুটো ধরে করছি, ঠিক আছে। অর্থাৎ আমি এরকম যে পোর্শন সেটা উপরে একটা নিচে একটা ধরছি। আর যদি তুই এই পোর্শনে ভাবিস তাহলে কিন্তু এরকম 4বার ভাবতে হবে, আর এটা ভাবলে 2বার ভাবতে হবে। আমি 2বার এই ঝামেলা মিটিয়ে দেবো, 4বারে করতে যাবো না, ঠিক আছে। ছবিটা বোঝা গেছে? হ্যাঁ স্যার। আচ্ছা এবার দেখ, অঙ্কটা শুরু করি এবার। ইকুয়েশন তাহলে এখানে তোর যেটা রয়েছে, ইকুয়েশনটা কি দিয়েছে দেখি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই, মানে এক্স স্কোয়ার যে আমাদের যে কোনটা সেটাকে আমরা ডেরিভেটিভ করবো। তো এক্স স্কোয়ার ইকুয়ালস টু ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এক্স স্কোয়ার ইকুয়ালস টু ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, তাহলে ডেল এক্স ডেল, যেহেতু এক্স দিয়ে করেই রেখেছে, ঠিক আছে, তাহলে ডেল এক্স ডেল ওয়াই করে দিচ্ছি। ডেল এক্স ডেল ওয়াই করলে কত হবে বল? এটা আসবে হচ্ছে তোর 2y, আর ডেল এক্স ডেল জেড করবো। আচ্ছা 2y কেন হবে, এখানে তো 2x চলে আসবে, তাই তো? হ্যাঁ স্যার, ওয়াই বাই এক্স। হুম, তাহলে ডেল এক্স ডেল ওয়াই ইকুয়ালস টু হচ্ছে ওয়াই বাই এক্স। আর সেম ভাবে ডেল এক্স ডেল জেড করলেও তাই আসবে, টু টু কেটে গিয়ে ডেল এক্স ওয়াই বাই জেড, ঠিক আছে, ওয়াই বাই জেড। নাও এটা যদি হয়, এখন প্রজেকশনটা নেবো। তো প্রজেকশন অফ দি সারফেস, প্রজেকশন অফ দি সারফেস, projection of the surface on the yz plane, on the yz plane, সেটা কি হবে? যেহেতু এক্স এর রেসপেক্টে করছি তাহলে yz প্লেনের প্রজেকশন নিতে হবে। yz প্লেনের প্রজেকশন নিলে কি আসবে? তো দুটো ইকুয়েশন রয়েছে, একটা হচ্ছে তোর ইকুয়েশন এক্স স্কোয়ার ইকুয়ালস টু ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, আর একটা ইকুয়েশন হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার। তাহলে প্রজেকশন নেওয়া মানে দুজনের ইন্টারসেকশন করা। ইন্টারসেকশন করলে আমরা পেয়ে যাবো হচ্ছে এখান থেকে, তাহলে তুই পেয়ে যাচ্ছিস এই ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার এখানে বসিয়ে দে, তাহলে ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার, ঠিক আছে। তাহলে আমরা এখানে পেয়ে যাবো কত, এটা সাইডে করে দেখিয়ে দিতে পারিস। তাহলে পেয়ে যাচ্ছে হচ্ছে 2y স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, 2y স্কোয়ার প্লাস জেড স্কোয়ার সমান এ স্কোয়ার, 2y স্কোয়ার প্লাস জেড স্কোয়ার সমান এ স্কোয়ার। এটা হচ্ছে প্রজেকশনটা, ঠিক আছে, এই দুটো ইকুয়েশনের কম্বিনেশনটা। ওকে, তাহলে 2y স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার। তাহলে সারফেস এরিয়া শুরু করি এবার। তাহলে সারফেস এরিয়া ইকুয়ালস টু, সারফেস এরিয়া ইকুয়ালস টু কত হবে? সারফেস এরিয়া ইকুয়ালস টু হয়ে যাবে হচ্ছে তাহলে ডবল ইন্টিগ্রেশন ওভার আর, যেহেতু আমি দুটো পার্টে করবো বলেছি তাই দুই দিয়ে গুণ করছি, সঙ্গে কি থাকছে? রুট ওভার 1 প্লাস ডিএক্স, ডিএক্স না সরি ডেল এক্স, ডেল এক্স ডেল ওয়াই এর হোল স্কোয়ার, ডেল এক্স ডেল জেড এর হোল স্কোয়ার, ডিওয়াই ডিজেড, কিন্তু এগুলো খুব খেয়াল করে বসাবে, ডিএক্স ডিওয়াই নয়, ডিওয়াই ডিজেড। যখন এখানে জেড দিয়ে হবে, জেডটা উপরে থাকবে, তখন ডিওয়াই ডিএক্স, ঠিক আছে। ওয়াইটা সাধারণত উপরে আমি এখনো পাইনি, তো
বলে ওটাও হতে পারে, কোনো অসুবিধা নেই। তুই চাইলে এটাকেও ওয়াই দিয়ে করতে পারতিস, কোনো অসুবিধা ছিল না। যাই হোক, তো এটা দিস ইকুয়ালস টু, তাহলে টু ডবল ইন্টিগ্রেশন, এখানে ভ্যালু বসিয়ে দে। এখন আর এর ভ্যালু পরে বসবে, আগে এগুলো কাজটা করি, একটু সিম্পলিফাই করি। ওয়ান প্লাস এটা কত বেরিয়েছিল, ডি ডেল এক্স ডেল ওয়াইটা কত বেরিয়েছিল করে, ডেল এক্স ডেল ওয়াইটা ওয়াই বাই এক্স, তাই তো? হ্যাঁ আর স্যার, এটা ওয়াই বাই এক্স আর ওটা জেড বাই জেড বাই এক্স, dy dz, তাহলে দিস ইকুয়ালস টু টু ইন্টু ডবল ইন্টিগ্রেশন ওভার আর রুট ওভার ওয়ান প্লাস y স্কোয়ার প্লাস জেড স্কোয়ার বাই এক্স স্কোয়ার dy dz। ওকে, তার মানে টোটাল তুই এক্স স্কোয়ার পেয়ে যাচ্ছিস, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার টু রুট মানে ডবল ইন্টিগ্রেশন ওভার আর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার বাই এক্স স্কোয়ার। ঠিক আছে, স্যার। স্যার বল বল। বলছি এখানে ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইকুয়ালস টু এক্স স্কোয়ার, সেটা বসানো হবে না? হ্যাঁ বসাবো তো, কোথায় সেটা কোথায় দিয়েছে? ও এই তো দিয়েছে। ঠিক আছে, এখানে হলে তোরা চাইলে এক নম্বর নাম দিয়ে রাখতে পারিস। ঠিক আছে, এক নম্বর নাম দিয়ে রাখ, দিয়ে ইউজিং এক্স স্কোয়ার কর। তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার ডিওয়াই ডিজেড। ঠিক আছে, এটা বাই ওয়ান, এক নম্বরটা ইউজ করে এটা পাচ্ছি, আমরা রুট টু পেয়ে গেলাম। করলে কত পাচ্ছিস, রুট টু পাচ্ছিস, তাহলে টু রুট টু ডবল ইন্টিগ্রেশন ওভার আর ডিওয়াই জেড, অনেকটা সহজ হয়ে গেল কিন্তু। টু রুট টু ডবল ইন্টিগ্রেশন ওভার আর ডিওয়াই ডিজেড। এবার আর এর ভ্যালু বসাবো, দিস ইকুয়ালস টু টু রুট টু। আচ্ছা, এখানে তুই ইনটু করে নিতে পারিস, বিকজ তোর ডিওয়াই ডিজেড রয়েছে, আর তাছাড়া তোর ও না, এখনো আমি লিমিটটা বার করিনি, লিমিটটা দেখি, দাঁড়া লিমিটটা দেখি। লিমিট কত আছে এখানে তোর, যেটা রয়েছে তোর কাছে রয়েছে হচ্ছে তোর টু ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার সমান এ স্কোয়ার। তাহলে জেড এর যদি লিমিটটা ভাবিস, জেড ইকুয়ালস টু তার মানে প্লাস মাইনাস জেড ইকুয়ালস টু প্লাস মাইনাস এ স্কোয়ার মাইনাস টু ওয়াই স্কোয়ার। তাহলে জেড ইকুয়ালস টু এটা হয়ে গেল। এবার তুই জেড এর ওয়াই এর রেঞ্জ চাইছিস, তুই চাইছিস ওয়াই এর রেঞ্জ, তো ওয়াই এর রেঞ্জ চাওয়ার জন্য জেড ইকুয়ালস টু জিরো পুট করে নিয়ে বাকিটার জন্য ওয়াই রেঞ্জ করতে হবে। তাহলে জেড ইকুয়ালস টু জিরো পুট করলে তাহলে করতে আসছে একদম সাইডে করে করে দেখিয়ে দিচ্ছে, এগুলো লিখে রাখতে পারিস মনে রাখার জন্য, নাহলে পরে কিন্তু পরীক্ষার সময় ভুলে যাবি। তাহলে ওয়াই ইকুয়ালস টু কত হবে, তাহলে ওয়াই স্কোয়ার সমান এ স্কোয়ার বাই টু, তার মানে ওয়াই ইকুয়ালস টু প্লাস মাইনাস এ বাই রুট টু, প্লাস মাইনাস এ বাই রুট টু, এই রেঞ্জ গুলো হবে, এই রেঞ্জ গুলো আসবে। ঠিক আছে, ওয়াইটা মাইনাস এ বাই রুট টু থেকে প্লাস এ বাই রুট টু, আর ওদিকে ওইটা, তাহলে ওয়াই ইকুয়ালস টু মাইনাস এ বাই রুট টু থেকে প্লাস এ বাই রুট টু। স্যার। স্যার বল বলছি যদি বল। ওই হাফ হাফ পাতার মতো নেওয়া হতো তাহলে স্যার ইকুয়ালস টু হ্যাঁ পজিটিভ থেকে পজিটিভটা নেওয়া হতো, মানে জিরো থেকে এ বাই হ্যাঁ, টু, জিরো আর থেকে এ বাই রুট টু নিতাম, তখন জিরো সামনে থেকে চার এ বাই গুণ রুট হতো, তাই তো? তখন 4 গুণ করতাম। হ্যাঁ ওইটাই করতাম। তাহলে হচ্ছে তোর এখানে ডবল আবার ইন্টিগ্রেশন জেড ইকুয়ালস টু, কিছু কিছু অঙ্কে আমরা এমনিতেও ওটা জিরো, সার্কেলের অঙ্কে অনেক সময় এরকম অ্যাপ্লাই করতেই পারি। জিরো থেকে তুই যদি পাই মাইনাস এ থেকে এ নিতিস, যদি দুই গুণ, যেখানে 4 গুণ করা হয়েছে একটা সার্কেলের অঙ্কে, সেখানে 2 গুণ করলে মাইনাস এ থেকে এ নিয়ে নিতে পারতিস। আর ওদিকে তোর জিরো থেকে টু পাই, জিরো থেকে টু পাই, এটা নিয়েও করতে পারতিস। এটা নিয়ে করলে সেক্ষেত্রে 2 গুণ করলে হয়ে যাবে। আমি যেহেতু জিরো থেকে আর জিরো থেকে পাই বাই টু নিয়েছি, তাই 4 গুণ করে করে করেছি, যেটা যেটা সুবিধা হবে। তো জেড ইকুয়ালস টু কত হচ্ছে, তাহলে মাইনাস রুট ওভার এ স্কোয়ার মাইনাস টু ওয়াই স্কোয়ার থেকে এ স্কোয়ার মাইনাস টু ওয়াই স্কোয়ার, এটা প্লাসে থাকছে, সঙ্গে ডিজেড বাইরে ডিওয়াই। ডিওয়াইটা আমি আগে করতে পারবো না ইন্ডিভিজুয়ালি, বিকজ এখানে লিমিটের মধ্যে কিন্তু কনস্ট্যান্ট লিমিট নয়, ওয়াই ঢুকে আছে, ফলে ওয়াইটাকে লাস্টেই কাজ করতে হবে। ওয়াই ইকুয়ালস টু মাইনাস এ বাই রুট টু থেকে প্লাস এ বাই রুট টু, প্লাস এ বাই রুট টু, এখানে জেড এর ইন্টিগ্রেশন করছি, তাহলে জেড ই পাচ্ছি মাইনাস রুট ওভার এ স্কোয়ার মাইনাস টু ওয়াই স্কোয়ার থেকে প্লাস রুট ওভার এ স্কোয়ার মাইনাস টু ওয়াই স্কোয়ার ডিওয়াই। তাহলে এবার নেক্সট কর, দিস ইকুয়ালস টু টু রুট টু ওয়াই ইকুয়ালস টু মাইনাস এ বাই রুট টু থেকে প্লাস এ বাই রুট টু,
এখানে জেড এর যখন করছি তাহলে পেয়ে যাচ্ছি হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস, এটা যখন বসাবো ভ্যালুটা অ্যাকচুয়ালি 2 × √/² চলে আসছে, ডিওয়াই থাকছে, কারণ এটা বসাবো মাইনাস দিয়ে আবার মাইনাস, এটা তার মানে মাইনাসে মাইনাসে প্লাস, তার মানে দুবার একই জিনিস আসলো। ঠিক আছে, তোরা চলে একটা স্টেপ এক্সট্রা করবি। তাহলে 2টাকে বাইরে নিলে 4√2 এসে গেল, y = -a/√2 থেকে প্লাস a/√2 পর ইন্টিগ্রেশন করে, বা এটা তো ফর্মুলায় পড়ে যাবে, এটা তো ফর্মুলায় পড়বে। 2 চাইলে তুই যদি 2 কমন নিতে চাস তো কমন নিতে পারিস, কমন নিলে 2টা যখন বাইরে বেরোবে 4π² অ্যান্সার। 4π² না 2π², 2π²। হ্যাঁ স্যার 2π²। আচ্ছা এটার ফর্মুলা বল, এটার ফর্মুলা কি হবে বল। 2টাকে আমাকে বাইরে বার করে দিই, তারপর ফর্মুলা বলবি। 2টাকে বাইরে বার করলে কত হয়ে বেরোবে, √2 হয়ে বেরোবে। তো y = -a/√2, এখানে a/√2, 2 যেহেতু কমন চলে গেছে তাহলে এখানে হচ্ছে √a/√2² -y² বল এবার ফর্মুলাটা। বাই পাসের ফর্মুলা গুলো একবার 12 এ দেখে নিবি। বল y/2 2 ইন্টু এই রুটটা থাকবে, মানে a/√2 হ্যাঁ প্লাস a²/4, মানে 2 ইন্টু 2 যেটা ছিল, হুম tan ইনভার্স y/2 করতে হতো, এখানে a/√2 আছে তো, তাই জন্য 2/2। হ্যাঁ তো sin sin ইনভার্স y/a√2। a/√2, তাই তো? a/√2 মানে রুটের উপরে উঠেছে, হ্যাঁ। হুম মাইনাস a/√2 থেকে প্লাস a/√2, ভ্যালু বসা সবাই 8। এখানে a/√2 যখনই বসাবে এটা 0 এসে যাবে, তাহলে ওটা থাকলো না। তাহলে a² / 4 a/√2 যখন এখানে বসাবি তাহলে sin 1 হয়ে গেল, sin ইনভার্স 1 হয়ে যাচ্ছে, sin ইনভার্স কত হয়ে যাচ্ছে, a²/4 sin ইনভার্স 1 এসে যাচ্ছে। π/2 বসে মাইনাস, হ্যাঁ π/2 বসিয়ে দিচ্ছি, তাহলে পরের লাইনে আর মাইনাস a/√2 করলে কত হবে, আবার 0 আসবে এটা, আর মাইনাসে মাইনাসে প্লাস a²/4 sin ইনভার্স 1, তাই তো? এগেন কোন মাইনাস মাইনাসে প্লাস হলো না, এই যে এখানে তো মাইনাস একবার আসবে, টোটাল একবার মাইনাস আসবে ফর্মুলার জন্য, আর মাইনাস a/√2 যখন বসাবো এখানে তখন সেই মাইনাসটা বাইরে বেরিয়ে আসবে, মাইনাসে মাইনাসে তখন প্লাস আসবে, তাহলে দুবার আসলো। তাহলে 8 × 2 × a²/4 × π/2, ঠিক আছে? তাহলে এখানে কত এসে যাচ্ছে, 2 কেটে গেল, তাহলে 2a² পাই, 2π², স্কোয়ার ইউনিট লিখে দিতে পারিস, 2π²। বোঝা গেছে? হ্যাঁ স্যার। আচ্ছা তাহলে আজকে নাহলে এতটাই থাক, আবার নেক্সট দিন করাবো, ঠিক আছে? ক্যান্সেল করছি আজকে। এখানে